ইন্টেনশন ভাবতে পারতো না, কার পেছনে কারণ হচ্ছে লাইফে আমাদের কাছে ভাবার মতন কেউ ছিল না, গাইড করার মতন কেউ ছিল না। কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার পর স্মার্ট ভ্যালু একটা লিডারদের ট্রেনিং নিতে নিতে গায়ের কাটা লোম হয়ে যেত, পুরো কাটা হয়ে যেত একটাই কারণে। লাইফে দেখতাম এরা এত প্রত্যন্ত গরিব ফ্যামিলি থেকে উঠে যদি গাড়ি বাড়ি অ্যাচিভ করতে পারে তাহলে আমি কেন না। এই পার্সনগুলোকে দেখে লাইফে কনফিডেন্স পেতাম বস, লাইফে কনফিডেন্স পেতাম। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে লাইফে একটা জিনিস সব জায়গা থেকে ক্লিয়ার হয়, সব প্রবলেমের সলিউশন একটাই। আজকে যেমন আমাদের যে কোনো রোগ হলে তার একটাই কি সলিউশন, মেডিসিন খেতে হয়, হ্যালো ট্রিটমেন্ট করতে হয়। আর স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মের সব থেকে যদি গুরুত্বপূর্ণ প্রবলেমের সলিউশনের ট্রিটমেন্ট হয় সেটা হলো ট্রেনিং। হ্যালো সেটা হলো ট্রেনিং। আজকের ডেটে দাঁড়িয়ে লাইফে পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আজকে প্রতিটা জায়গাতে মানুষকে ট্রেনিং নিতে হয়, প্রতিটা প্ল্যাটফর্মে ট্রেনিং নিতে হয়। আজকে তুমি দেখে নাও একটা যে মেডিসিনের দোকান খুলবে সে ডিফার্ম নিয়ে পড়তে যাচ্ছে কেন? একটা মেডিসিন দোকান খুলবে শুধুমাত্র ডাক্তারের হাতের লেখা পড়ার জন্য। কোন ওষুধটা কোন রোগের জন্য এগুলো জানার জন্য একটা মেডিসিনের দোকান খুলতে গেলে মানুষকে ট্রেনিং নিতে হয় 5 বছর ধরে। হ্যালো আজকে একটা লাইফে যে কল সেন্টারে জব করে, এই কল সেন্টারে জব করা মানুষটাকেও কমিউনিকেশনের জন্য দীর্ঘদিন ধরে ট্রেনিং নিতে হয়। তারপরে এদের লাইফে ইনকাম কত? 5-7-10 টাকা ইনকাম করার জন্য মানুষকে যদি 4 বছর 5 বছর ট্রেনিং নিতে হয়, স্মার্ট ভ্যালু থেকে কোটি টাকা ইনকাম করতে আসছি, এখানে ট্রেনিং নিতে কোনো এনার্জি লোকাল জায়গায় নেই। হ্যালো হ্যাঁ এখানে কোটি টাকা ইনকাম করতে আসছি, কোটি টাকা ইনকাম করতে আসছি মানে 3 থেকে 5টা বছর যারা দিয়েছে প্রত্যেকে 1 কোটি টাকা কামিয়ে নিয়েছে। হ্যালো আজকে প্রত্যেকটা পার্সন গাড়ি বাড়ি অ্যাচিভ করে নিয়েছে, প্রত্যেকটা পার্সন লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যা যা দরকার সেগুলো অ্যাচিভ করে নিয়েছে। তার মানে এখানে বসে আছি, এখানে বসে থাকা প্রত্যেকটা পার্সনই আগামী দিনে আসতে পারবো, কারণ ট্রেনিং সেম, গাইডলাইন সেম, সেম টিমে বিলং করছি, সেম প্ল্যাটফর্মে রয়েছি। হ্যালো হ্যালো আজকে লাইফে এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এই প্ল্যাটফর্মটা পাওয়ার পর অনেক মানুষের কাছে লাইফে এনার্জি থাকে না কেন? এরা লাইফে বুঝতেই পারে না লাইফে হবে কি, লাইফে পাবো কি, লাইফে আদৌ আত্মার হবে কিনা। কেন পাই না? কারণ ট্রেনিং এ আসে হাততালি মেরে চলে যায়, অনলাইনে ট্রেনিং অ্যাটেন্ড করে ট্রেনিং শুনে বেরিয়ে যায়, কিন্তু ট্রেনিংটা কি জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে ফিল করতে পারে না। ট্রেনিংটা কার জন্য হচ্ছে, কি জন্য হচ্ছে ফিল করতে পারে না। বাট আজ থেকে 3 বছর আগে কোথায় বসতাম কোনো ঠিক নেই, কোন সিট পাই না পাই, নিচে বসি উপরে বসি কোনো ম্যাটার করে না, বাট ট্রেনিং কি দিচ্ছে এটা সবসময় ফোকাস করতাম। ট্রেনিং কি দিচ্ছে ফোকাস করতাম। তাই বাসে পাশে কে সবসময় ওয়াশরুম যাচ্ছে আসছে তাকে ফলো করতাম না। আরে ভাই ওয়াশরুমে যেতেই ভয় পেতাম কেন? একটা যদি ট্রেনিং মিস হয়ে যায়, একটা যদি ওয়ার্ড মিস হয়ে যায়, একটা যদি ওয়ার্ড মিস হয়ে যায়, এই যে একটা ভয়, এই ভয়ে যেতামই না। আর যদি খুবই এমার্জেন্সি হয় দৌড়ে যেতাম, দৌড়ে আসতাম। আর এখানে অনেকের মধ্যে কি থাকে, যাচ্ছে তো যাচ্ছে। হ্যালো বস প্রচুর কষ্টের কাজ করতে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তার মানে কি লাইফে ট্রেনিং এর খিদে নেই? যদি ট্রেনিং এর খিদে থাকতো, যার ট্রেনিং এর খিদে আছে তার সাকসেসেরও খিদে আছে, যার ট্রেনিং এর খিদে আছে তার সাকসেসেরও খিদে আছে। আর যার ট্রেনিং এর প্রতি আজকে সিরিয়াসনেস হয়েছে সে হেলে ধরে যাবে না। তার যদি এমার্জেন্সি থাকে তাহলেই যাবে, আর দৌড়ে যাবে, দৌড়ে আসবে। আর যদি খুবই এমার্জেন্সি না হলে যাবেই না। বোঝা গেল কিনা? আজ থেকে 3 বছর আগে যখন রবীন্দ্র হলে ট্রেনিং দিতে যেতাম, প্রতিটা লিডার যখন স্টেজে উঠে ট্রেনিং দিত, সেই ট্রেনিং গুলোতে এক একটা ওয়ার্ড যখন শুনতাম, রিয়েলি লাইফে কনফিডেন্স জেগে উঠতো, লাইফে মন থেকে কিছু করা আশা থেকে উঠতো। এই ট্রেনিং গুলো নিয়ে লাইফে প্রথম ফিল করতে পারতাম আমার মতন গরিব ঘরের ছেলে লাইফে কোটি টাকা যদি ইনকাম করতে পারে সেটা স্মার্ট ভ্যালু থেকে পারে। হ্যালো এই ফিলিংটা যদি আসছে একমাত্র ট্রেনিং থেকে আসছে। বুঝা গেল কিনা? হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে ট্রেনিং এর খাতা অনেকগুলো রয়েছে, প্রায় 5 থেকে 6টা ডায়েরি রয়েছে, 5 থেকে 6টা ডায়েরি, সব রবীন্দ্র ভবনে হলের ট্রেনিং লেখা। আমি আগের দিনই ট্রেনিং গুলো প্রায় প্রত্যেক দিনই কম বেশি পড়ার চেষ্টা করি। রিয়েলি আমি ভাবি ট্রেনিং গুলো এখন পড়াশোনা করি, পুরোনো দিকের ট্রেনিং গুলো এখন পড়ি, রিয়েলি লাইফে মন থেকে আলাদা গেলে আরো জোশ আছে, আরো জোশ আছে লাইফে, আরো কিছু করার জন্য এনার্জি আছে, আরো কিভাবে করব, কি করে করব, সবকিছু মন থেকে বারবার কিছু করার জন্য চালাতে দিই হয়। তাহলে সেই দিনের ট্রেনিং আজকে ট্রেনিং কে দিয়েছিল ভুলে গেছি, কিন্তু খাতা দেখলে বুঝে যায় যে ট্রেনিংটা কে দিয়েছে। কিন্তু এখানেও আমরা ট্রেনিংটা নিতে তো আসি, ডায়েরি পেনটা নিয়ে আসি, ডায়েরি পেনটা এভাবে দেখি আবার চলে যায় ব্যাগে ভরে। কিন্তু ট্রেনিংটা নিতে আসছি কার জন্য নিতে আসছি? আজকে ট্রেনিংটা লিখে যাবো নিজের জন্য না, ট্রেনিং লিখলে নিজে তো পাবোই, আগামী দিন আমারও হাজার হাজার টিম হবে তাদেরকে ট্রেনিংটা দিতে হবে। হ্যালো টিম বানানো কোনো ব্যাপার
পান না, টিম লাইফে সবাই পায়, কিন্তু টিম গেম করতে সবাই পারে না, বিকজ অফ নলেজ। হ্যালো, বিকজ অফ নলেজ। আজকে নলেজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নলেজ তুমি আজকে যদি যত নিয়ে যাবে, কালকে যদি 5 জনের টিম হয়, 5 জনকে 5 কোটির টিম বানাতে পারবে, বিকজ অফ নলেজের জন্য। হ্যালো, এরপর যতক্ষণ ট্রেনিং চলবে আমি জানি না কি বলবো, আমি নিজেও জানি না কি বলবো, বিকজ আজকে যেটুকু বলবো পুরো কথাগুলোই স্মার্ট ভ্যালু থেকে সেটা কিছু কথাবার্তা বলবো। আমার লাইফে স্মার্ট ভ্যালু জার্নিতে যেটুকু শিখেছি, আজকে এখানে আসার পেছনে আমার লাইফে যেটুকু ক্রেডিট, যেগুলো আজকে এক্সপেরিয়েন্স করেছি, সেগুলো কিছু বলার চেষ্টা করব। বুঝা গেল কি? আর যতক্ষণ ট্রেনিংটা দেবো আমি চেষ্টা করবো পিডিএফ এর মাধ্যমে শো করা। আর রেডি? রেডি? আছে এনার্জি? আছে? ভুলে গেলে চলবে না, কি বললাম প্রথমে ঢুকে আমি একটা কথা বললাম, এনার্জি ভরপুর লাগবে, বিকজ আমরা এনার্জেটিক পার্সনের টিমে বিলং করি। আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ার মধ্যে সবথেকে যদি টপ গ্রোয়িং কোনো আজকে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম থাকে, তাহলে জানবে কোনো নাম আসে না, মাথাতে একটা নামই চলে আসবে, সবাই ফিল করতে পারবে তার নাম একটাই, স্মার্ট ভ্যালু প্রোডাক্ট সার্ভিস। হ্যালো, আর স্মার্ট ভ্যালু বললে যেই পার্সনটাকে প্রত্যেকে এক কথায় চলে যায়, সেই পার্সনটা আর কেউ না, নান আদার দেন মিস্টার বিশ্বজিৎ ঘোষ। এক কথায় সবাই চলে গেল। আজকের ডেটে দাঁড়িয়ে যেই পার্সনটার টিমের অ্যাটিটিউড, যেই পার্সনটার টিমের কালচার আজকে ইন্টারনেট বা মার্কেটিং এর থেকে সবথেকে বেস্ট। হ্যালো বস, বুঝা গেল হ্যাঁ কি না? সেরকম পার্সনের টিমে বিলং করছি মানে আজকে যত বেশি এনার্জেটিক ভাবে ট্রেনিং নিয়ে যাব, যত বেশি এনার্জি দেখিয়ে যাব, কালকের বিজনেসটাও তত বেশি এনার্জেটিক ভাবেই হবে। এবার তুমি এই রেসপন্স করবে কি করবে না নিজের উপর ডিপেন্ড করছে। সব লিডাররা একটা কথা বলে যায় স্টেজে দাঁড়িয়ে, এভরিথিং ইজ গিভেন টেক পলিসি, লাইফে যা দেবে তাই পাবে। হ্যালো, রেডি? শিওর? তো চলো অবভিয়াসলি কন্টিনিউ করে যাক। দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত? শিওর? না লাইট অফ করতে হবে? হ্যালো, রেসপন্স পাচ্ছি না বস। লাইটটা অফ করে দিলে মনে হয় খুব ভালো হয়, কাউকে একটু বললে ভালো হয়। তো চলো কন্টিনিউ করা যাক নাকি? শিওর? তো ফার্স্ট অফ অল এখানে যারা বসে আছি, এখানে বসে থাকা আমরা প্রত্যেকে রিয়েলি খুব লাকি পারসন। কেন লাকি পারসন? তুমি জানবে আজকের মার্কেটে দাঁড়িয়ে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে লাইফে কোয়ালিটি রয়েছে, প্রতিটা মানুষের কাছে লাইফে কোয়ালিফিকেশন রয়েছে। প্রত্যেকটা মানুষকে ভগবান আজকে হাত মুখ চোখ কান সবকিছু দিয়ে পাঠিয়েছে। তারপরে কেউ মানুষ, কিছু মানুষ লাইফে কিছু স্টেবলিশ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আর কিছু মানুষ বেকার ছিল, বেকারই হয়ে যাচ্ছে। কেন? হ্যালো, আজকে সবকিছু থাকার পরেও কিছু মানুষ লাইফে সাকসেসফুল হয়ে যাচ্ছে, আবার কিছু মানুষ লাইফে যেমন ছিল তেমনই হয়ে যাচ্ছে। আজকে কিছু মানুষ দিনের পর দিন আজকে পৃথিবীটাকে রাজ করছে, আর কিছু মানুষ দিনের পর দিন আজকে গরিব হয়ে পড়ে যাচ্ছে। বিকজ অফ একটাই, সেই কি একটাই জিনিস বস, সেটা হচ্ছে লাইফে প্ল্যাটফর্ম। হ্যালো, এই লাইফে প্ল্যাটফর্ম আজকের মার্কেটে সবথেকে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হলো প্ল্যাটফর্ম। কারণ আজকে তুমি জানবে পৃথিবীতে প্রচুর মানুষ নার্সিং পড়ে, কিন্তু নার্সিং পড়ে তারাই লাইফে ইনকাম করতে পারে যারা নার্সিং পড়ার পর চাকরিটা পায়, প্ল্যাটফর্মটা পায়। হ্যালো বস, তারাই লাইফে ইনকাম করতে পারে, সেটা কম হোক যাই হোক না কেন। হ্যালো বস, বুঝতে পারছি কিনা? আজকে একটা মানুষ লাইফে যখন আর্মির জন্য দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করার পর আর্মিরা লাইফে ততদিনই আর্মি আজকে লাইফে প্রমাণিত করতে পারে যেদিন আর্মির চাকরি পায়, আর্মির প্ল্যাটফর্মটা পায় বস। হ্যালো, আজকে যারা বিএড বা ডিএলএড করছে তারা লাইফে সেদিনই লাইফে প্রতিষ্ঠিত হতে পারে যেদিন বিএড ডিএলএড করার পর চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা পাস করে পেতে পারে, হ্যাঁ কি না? কিন্তু আজকের মার্কেটে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই বস। আজকে বিএড বলো ডিএলএড বলো, আজকে লটস অফ মানুষ ডিগ্রি তো নিয়ে নিয়েছে, কিন্তু ডিগ্রি নেওয়ার পর মার্কেটে তুমি দেখতে পাবে লাইফে একটাই জবাব হচ্ছে লাইফে করবেটা কি, হতাশ। লাইফে করবেটা কি, চান্স পাবে কি পাবে না, আদৌ কিছু করতে পারবে কি পারবে না, প্ল্যাটফর্মটা পাবে কিনা, কম হোক বেশি হোক, ইনকাম যেমনই হোক না কেন, পাবে কিনা এটা নিয়ে কোশ্চেন মার্ক নিয়ে বসে আছে বস। হ্যালো, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্মার্ট ভ্যালু মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কাছে কিছু হোক না হোক আগামী দিনে প্রত্যেকে দেখতে পাচ্ছি স্টেজে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা এক একটা আয়নাকে, যে আগামী দিন আমরা ওই টাইমে দাঁড়িয়ে আগামী 3 বছর 5 বছর পর স্টেজে আসতে পারবো। আগামী দিন আমাদেরও গাড়ি আসবে, বাড়ি আসবে, বিকজ তার প্রমাণ পেয়ে গেছি প্রথম দিন অ্যাডভান্স ট্রেনিং। হ্যালো, তার প্রমাণ পেয়ে গেছি। কেন?
আজকে আমাদের কাছে লাইফে কিছু হোক না হোক সাকসেসফুল প্ল্যাটফর্ম আছে, যে কোনো প্ল্যাটফর্ম না, যে প্ল্যাটফর্ম থেকে আজকে ওয়ার্ল্ডের বুকে 70% মানুষ সাকসেসফুল, 70% মানুষ সাকসেসফুল বস। বোঝা গেল কিনা? হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের বুকে। তার মধ্যে আজকে তুমি একটা কান্ট্রিকে দেখতে পাবে যার নাম হলো আমেরিকা। আজকে আমেরিকাতে 70% মানুষ যেটা করে যাচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং করে, বুক টুকে করে, কারণ তারা জানে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের অ্যাকচুয়ালি গুরুত্ব কি আছে। কারণ তাদের ইন্ডাস্ট্রি তাদের দেশে কাজ করছে 90টা বছর ধরে। কত বছর? 90টা বছর। বাট ভারতবর্ষের বুকে 25 বছর কাজ করলেও 25 বছরে এখনো মানুষ লাইফে নেটওয়ার্ক মার্কেটিং এর ভ্যালু বা গুরুত্ব বোঝে না। আজকে দাঁড়িয়ে সেই ইন্ডিয়াতেই বড় বড় আইআইটিতে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে পড়াশোনা করানো হচ্ছে। হ্যালো, সেই ইন্ডিয়া যেখানে মানুষ বোঝে না, যেখানে মানুষ পড়াশোনাতে পাগল, আজকে সেই ইন্ডিয়ারই বড় বড় আইআইটিতে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম নিয়ে কি হচ্ছে, স্টাডি করানো হচ্ছে। তাহলে যে ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করানো হচ্ছে কেন? আজ থেকে কিছু বছর আগে মানুষকে আর্মির চাকরি ডেকে ডেকে দেওয়া হতো, ডেকে ডেকে, যে আপনারা আসুন, আপনার বডি আছে, হ্যালো বস, হ্যাঁ বর্ডারে আসুন, বর্ডারে আসুন। তখন মানুষ যেতে চাইতো না, তখন বডি লাগতো না, কোয়ালিটি লাগতো না, কিচ্ছু লাগতো না। মানুষ মনে মনে ভাবতো নিজের খাবো, নিজের পড়বো, আবার না বর্ডারে, হ্যালো বস, লোকের জন্য শহীদ হতে যাবো, হ্যাঁ লোকের জন্য শহীদ হতে যাবো, যেতে চাইতো না। আজকে সেই আর্মির চাকরি, সেই আর্মির ভ্যালু, সেই আর্মি প্ল্যাটফর্মের গুরুত্ব আজকে মানুষ বুঝেছে। আজকে সেই আর্মির চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন কত ছেলে মেয়েকে হ্যালো বস মেহনত করছে। দিনের পর দিন আজকে সকালবেলা উঠে দৌড়াতে যাচ্ছে ঘুম টুম ত্যাগ করে। কোন ছেলেগুলো, যে ছেলেগুলো লাইফে পড়াশোনাতে ঘুম থেকে উঠতো না, সেই ছেলেগুলো আর্মির স্বপ্ন দেখছে। কেন? সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াতে লেগে যাচ্ছে। হ্যালো বস, কোন আর্মির চাকরি? যে আর্মির চাকরি কেউ করতে চাইতো না। হ্যালো বস, বাট সেই টাইমে কিছু কিছু মানুষ বুঝেছিল আর্মির চাকরি কি, তারা আর্মির চাকরি করেছে, তারা আজকে প্রত্যেকের লাইফে হ্যালো বস স্টেবলিশ হয়ে গেছে। তাই দেখবে যখন আশেপাশে কিছু মানুষের সঙ্গে এরকম দেখা হবে, কিছু দাদু, হ্যালো বস, দাদুদের সঙ্গে দেখা হবে, এরা কি বলে, আমিও না আর্মির চাকরি পেয়েছিলাম। আরে ভাই তুমি পেয়েছিলে তো আমি তাতে কি করব? হ্যাঁ, পেয়েছিলে, করনি, তার মানে তোমার কিছু বলার অধিকার নেই। যে করেছে সে বুঝেছে, সে আজকের দিনে পরিচিত হয়েছে। হ্যাঁ কি না? তাহলে লাইফে সব জায়গাতে একটা জিনিসের দরকার, লাইফে কিছু যে আমি করব, আমার যে কোয়ালিটি আছে সেটাকে যে কাজে লাগাবো, তার জন্য তো একটা প্ল্যাটফর্ম লাগবে। আর এখানে বসে থাকা সবার কাছে সাকসেসফুল প্ল্যাটফর্মটা আছে। দ্যাটস ওয়াই এখানে যারা বসে আছি, বাকি 95% মানুষের থেকে আমরা প্রত্যেকেই নাম লাকি পাচ্ছি। হ্যালো, বোঝা গেল? হ্যাঁ কি না? ইয়েস। কিন্তু প্ল্যাটফর্ম আজকে প্রত্যেকেই পাওয়ার পরেও লাইফে কিছু মানুষ ফেলিওর হয়, আবার কিছু মানুষ সাকসেসফুল কেন হয়? কারণ আজকের ডেটে তোমাকে দেখে নিতে হবে প্ল্যাটফর্ম হলে হবে না, সেই প্ল্যাটফর্মটা সাকসেসফুল প্ল্যাটফর্ম কিনা দেখতে হবে। হ্যালো, আপনি যেতে চাইছেন কোথায়? চাঁদে, আর ধরেছেন কি টোটো। আরে টোটোতে যতই পিকআপ দাও না কেন, সেই টোটো জীবনে রকেট হবে না। হ্যালো, চাঁদে যেতে গেলে লাগে রকেট। হ্যালো, কি লাগে? রকেট লাগে। আর আপনি কি ধরেছেন টোটো, টোটোই করে জীবনে চাঁদে যাওয়া যায় না। সেম আজকে আমরা লাইফে সফল সবাই হতে চাই, সবাই ধনী ব্যক্তি হতে চাই, কিন্তু ধনী ব্যক্তি কারা হয়েছে জানতে হবে কিভাবে হয়েছে। হ্যাঁ কি না? আজকে প্রত্যেকটা ধনী ব্যক্তি হওয়ার পেছনে রাজন কি? তারা লাইফে বুঝেছে টাইম ট্রেডিং আর টাইম কম্পাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি আছে। কি বুঝেছে? টাইম ট্রেডিং আর টাইম কম্পাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি? আজকে একটা জব হোল্ডার লাইফে কি করছে? লাইফে নিজের টাইম, নিজের কোয়ালিটি অন্যের নিচে বিলিয়ে দিচ্ছে। হ্যালো, অন্যের নিচে বিলিয়ে দিচ্ছে। সকালবেলা 6টার সময় উঠে ঘুম থেকে উঠে কি হচ্ছে? চাকরির জন্য দৌড়াচ্ছে। রাত্রি 9টার সময় বাড়ি ঢুকছে। তারপরে ওই মানুষটা সারা জীবন খেটে পড়ার পরেও নিজের ছেলে মেয়েকে সিকিউরিটি দিতে পারছে না। হ্যালো, ও লাইফে টিচার হয়ে গেছে, কোন স্কুলের টিচার হয়ে যাওয়ার পরেও লাইফে যখন চাকরি পেয়ে গেছে, টিচার হয়ে গেছে, টিচার হয়ে যাওয়ার পরেও সে নিজের ছেলেকে নিয়ে কনফিউজ যে তার ছেলে লাইফে করবেটা কি। কেন? সে জানে আমার টাইম কারণ না কারণ কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলে ওই লেভেলে টাইম ট্যালেন্ট কাজে লাগানোর অনেক নেই। হ্যালো বস, এরা এটা জানে যে আমার যখন চাকরি শেষ হয়ে যাবে তখন আমার জায়গাটা আমার ছেলে জিন্দেগিতে পাবে না। আমার ছেলে জিন্দেগিতে পাবে না, কারণ কি? এটা টাইম ট্রেডিং। বস আমাকে চাকরি দিচ্ছে, আমার ছেলেকে না।
হ্যালো, বস আমাকে চাকরি দিচ্ছে, আমার ছেলেকে না, তাই দ্যাটস ওয়াই টিচার গুলো জিন্দেগিতে তার ছেলে মেয়েকে নিয়ে কনফিডেন্স থাকে না যে তার ছেলে মেয়ে কিছু করে নেবে। একটা পুলিশ অফিসার সে জিন্দেগিতে লাইফে সিকিউর না, সেও নিজে জানে না তার ছেলে মেয়ে আগামী দিন পুলিশ অফিসার হতে পারবে কিনা। হ্যালো বস, কোশ্চেন মার্ক। বোঝা গেল কিনা? কারণ এরা জানে আমরা যতদিন কাজ করছি ততদিন তো ফ্যামিলিটা চলে যাচ্ছে যে কোনো ভাবে। লাইফে সবকিছু অ্যাচিভ করতে না পারি, কিছু না কিছু ভাবে তো চলে যাচ্ছে, কিন্তু যেদিন আমার বয়সটা 60 বছর হয়ে যাবে, সেদিন যখন আমি আজকে চাকরি হারা হয়ে যাব বা তার আগে যদি কিছু হয়ে যায়, তখন আমার পরিবারটাকে দেখবে কে? এরা সব সময় টেনশনে থাকে। লাইফে কাজ পেয়ে গেছে, প্ল্যাটফর্ম পেয়ে গেছে, কিন্তু জীবনে এদের লাইফে শান্তি নেই। এরা প্রত্যেকটা দিন এদের ভেতরটা কুড়ে কুড়ে খায়। এরা প্রত্যেকটা দিন একটাই টেনশন করে, লাইফে করবোটা কি। হ্যালো বস, লাইফে করবোটা কি, লাইফে আজকে ফ্যামিলির কি হবে, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, বিভিন্ন টেনশন। লোন নিয়েছি তার কি হবে, বাড়িটা বানাবো কবে, জমিটা কিনবো কবে, এটা বন্ধক দিয়েছিলাম ছাড়াবো কবে, এই বিভিন্ন বিভিন্ন টেনশনে মরে। দ্যাটস কল্ড টাইম ট্রেডিং, যেখানে না আছে স্বাধীনতা, না আছে সিকিউরিটি, না আছে স্যাটিসফ্যাকশন, না লাইফে আছে মাইন্ডের ফ্রিডম। আর একদিকে টাইম ট্রেডিং, আর একদিকে টাইম ট্রেডিং যারা করেছে লাইফে না আছে কোনো টেনশন। হ্যালো বস, এদের লাইফে কোনো টেনশন নেই, এদের লাইফে অল টাইম কি প্রমোশন। কেন? আজকে ট্রেডার এরা স্মার্ট ভ্যালু করে। এদের লাইফে জিন্দেগিতে লাইফে কোনোদিন টেনশন নিতে হয় না, জিন্দেগিতে টেনশন নিতে হয় না। আজকে অমিত স্যার, মিস্টার অমিত রয় আজকে স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল পারসন। আজকে তার ছেলে অনিতাকে আজকে টেনশন নিতে হয় না লাইফে কি করবে না করবে। আজকে বাবা লাইফে কষ্ট করে সাকসেসফুল হয়ে গেছে, তার ছেলে সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। হ্যালো বস, তার ছেলে লাইফে দাঁড়িয়ে গেছে, টেনশন নেই কি করবে। বোঝা গেল কিনা? হ্যাঁ, আজকে তুমি জানবে টাইম ট্রেডিং কি। টাইম ট্রেডিং কি? টাইম ট্রেডিং হচ্ছে সায়েন্টিফিক মেথড। এটা আমরা আগের দিনও অ্যাডভান্স ট্রেনিং এ ক্লিয়ার হয়েছি। কিন্তু সায়েন্স কি? আজকে সবাই সায়েন্স নিয়ে বুক ঢুকে পড়ে আর লোককে গিয়ে জ্ঞান মারে কি আমি সায়েন্সের স্টুডেন্ট। আরে ভাই, সায়েন্সের স্টুডেন্ট তো ভিখারি কেন? হ্যালো বস, তুই যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকিস, তোর বাবাকে না অসুস্থ হলে হসপিটালটা কোথায় নিয়ে যাস, জীবিতে কেন নিয়ে যাস? হ্যাঁ, তুই যদি সায়েন্সের স্টুডেন্ট নিয়ে এত অহংকার করিস, তোর মা লাইফে এত কিছু চাপ কেন দিতে পারিস না? হ্যালো বস, ওই সায়েন্স নিয়ে পড়ে কিছু লাভ নেই। তুমি যখন পড়াশোনার ডিগ্রি কমপ্লিট করে নেবে, কেউ তোমার সার্টিফিকেট দেখতে পাবে না যে ইংলিশ ছিল না, ম্যাথমেটিক্স ছিল না, তুমি কি ছিল কেউ দেখতে যাবে না। সায়েন্স হোক আর্টস হোক কেউ দেখতে যাবে না। লাইফে একটা জিনিসই দেখবে, তুমি লাইফে সাকসেসফুল কিনা, প্রতিষ্ঠিত কিনা। হ্যালো বস, আজকে সেরকম একটা সায়েন্স, যে সায়েন্স নিয়ে আমাদেরকে জিন্দেগিতে পড়াতো না। আর যদিও পড়েছিল একবার ছোটবেলায়, তখন ওই টিচারটাও জীবনে জানতো না যে অ্যাকচুয়ালি এই টাইম কম্পাউন্ডিং সায়েন্স কি পড়িয়েছে। লাইফে পড়িয়েছে কি 100 দিনের কাজ একজন মানুষ 100 দিন ধরে করে। কত সুন্দরভাবে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। 100 দিনের কাজ একজন মানুষ 100 দিন ধরে করে, আর সেই কাজটা যদি 100 জন মানুষ মিলে করে তাহলে একদিনে হয়ে যায়। কত সুন্দর অঙ্ক দিচ্ছে। আর ওই মানটা নিজে করছে টাইম ট্রেডিং। হ্যালো বস, কারণ ওকে বোঝানোর মতন কেউ নেই যে লাইফে এটাই হচ্ছে লাইফে সাকসেসের সিক্রেট। হ্যালো, ওকে বোঝানোর কেউ নেই, ও নিজে ওকে বোঝাচ্ছে, কিন্তু ওকে বোঝানোর কেউ নেই যে এটাই লাইফে সাকসেসের সিক্রেট। স্মার্ট ভ্যালু আজকে অলওয়েজ ট্রেনিং এ শেখাচ্ছে ভাই, এই যে পড়াশোনাটা করে আসছিলাম, এটাই বিশ্বের সাকসেসের সবথেকে টপ সিক্রেট, যেটা হলো টাইম কম্পাউন্ডিং সায়েন্স। হ্যালো, এটাই তো টাইম কম্পাউন্ডিং সায়েন্স। যেই সায়েন্সকে কাজে লাগিয়ে আজকে টাটা হয়েছে, আম্বানি হয়েছে। হ্যালো বস, আজকে টাটা হয়েছে, আম্বানি হয়েছে। এদের লাইফে তো কোনো টেনশন নেই। এরা তো এদের ছেলে মেয়েদেরকে কি করবে এটা নিয়ে টেনশন করে না। এরা তো অসুস্থ হলে কোথায় টাকা পাবে এটা নিয়ে আজকে ভাবনা চিন্তা করতে হয় না। এদের তো লাইফে মানুষকে অসম্মান করতে যায় না। এরা পাশে হেরে গেলে প্রচুর মানুষ এদেরকে রাস্তা করে দেয়। হ্যালো, এরা পাশ দিয়ে পেরিয়ে গেলে পুলিশ প্রশাসন এদেরকে প্রোটেকশন দেয়, আর তোমার আমার মতো গরিব মানুষ রাস্তায় গেলে পিটিয়ে ছুড়িয়ে দেয়। এটাই হলো গরিবত্বের জ্বালা।
কিন্তু এই গরিবত্ব যদি আজকে চেঞ্জ করতে হয়, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে একটাই মাত্র প্ল্যাটফর্ম, এটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আর টাইম কম্পাউন্ডিং প্ল্যাটফর্মের একটাই মাত্র সিক্রেট, স্মার্ট ভ্যালু। হ্যালো বস, আজকে যেই প্ল্যাটফর্ম পুরো এন্টার ইন্ডিয়াতে যদি সবথেকে টপ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পেদা হয়ে থাকে, যদি এক একটা মানুষ গরিব ঘর থেকে উঠে এসে ধনী ব্যক্তি হতে পারে, সেরকম যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করে থাকে, সেটা একমাত্র স্মার্ট ভ্যালু প্রোডাক্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, যেখানে মার্কেটিং করতে পারে হ্যালো। আজকে রিক্সাওয়ালার বাড়িতেও যদি আজকে ফ্ল্যাট বাংলো কিনতে পারে, সেটা একমাত্র স্মার্ট ভ্যালু দেখায়। স্মার্ট ভ্যালু থেকে পসিবল, বিকজ অফ টাইম ট্রেডিং, না টাইম কম্পাউন্ডিং হচ্ছে। হ্যালো বস, টাইম কম্পাউন্ডিং হচ্ছে বস, বোঝা গেল কিনা? আজকের মার্কেটে টাইম ট্রেডিং মানে কি? টাইম ট্রেডিং মানে বাইরের মার্কেটে তুমি টাইমকে ট্রেডিং করে যদি লাইফে ইনকাম করতে যাও, তোমার লাইফে লাগবে কি? কোয়ালিটি, ট্যালেন্ট, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে, কত কিছু দেখার পরও তোমাকে দেবে একটা ফেলিওর প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে লাইফে কোনো সিকিউরিটি নেই। স্মার্ট ভ্যালু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে উইদাউট কোয়ালিটি, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো পার্সোনালিটি, কোনো মনিটারি ফ্রিডম কিচ্ছু লাগে না, সব কিছু ছাড়াও উইদাউট কোয়ালিটি যদি স্মার্ট ভ্যালুতে একটা মানুষ আছে, কোথা থেকে বিলং করছে এটা ইম্পর্টেন্ট না, আগামী দিন কত বড় জায়গায় যাবে এটা ইম্পর্টেন্ট। আজকে তার প্রমাণ বিশ্বজিৎ ঘোষ, যাদের না ছিল বাড়ি, না ছিল নিজেদের রিক্সা, সেই ভাড়াটা বাড়ি রিক্সা থেকে আজকে নিজের টাকায় স্মার্ট ভ্যালু থেকে ইনকাম করে মার্কেটিংয়ে করে নিজের বাবা মাকে নিয়ে যায়। কোন বাবা মা, যেই বাবা মা আজকের ডেটে দাঁড়িয়ে রিক্সা চালাতো, যেই বাবা অন্যের রিক্সা ভাড়া করে চালাতো, সেই বাবা আজকে নিজের ছেলের ইনকামের থেকে, রোজগার করা থেকে অ্যাচিভমেন্ট করা মার্কেটিং নিয়ে চলে 1 কোটি টাকা। হ্যালো বস, এটাই তো পাওয়ার ভাই, এটাই তো টাইম কম্পাউন্ডিং এর পাওয়ার। কিন্তু এই ট্রেনিং গুলো নেওয়ার পরেও প্রচুর মানুষ লাইফে কি করে, লাইফে কিছু করতে পারবে, লাইফে যে স্মার্ট ভ্যালু থেকে হবে, এটা নিয়ে ভাবতে পারে না। হ্যালো বস, ভাবতে পারে না বস। কিন্তু টাইম কম্পাউন্ডিং অ্যাকচুয়ালি কি, এটা যদি দেখা যায় যে পাওয়ার অফ টাইম কম্পাউন্ডিং, টাইম কম্পাউন্ডিং অ্যাকচুয়ালি কি, একটা ছোট্ট স্টোরির মাধ্যমে ক্লিয়ার করব লাইফে টাইম কম্পাউন্ডিং সাইজ অ্যাকচুয়ালি কি। বাট তার আগে লাইফে অনেক মানুষ এখানে বসে আছি যারা হয়তো কলেজের টপার, হ্যাঁ কি না? যারা হয়তো কলেজের টপার, যারা হয়তো স্কুলের টপার, যারা হয়তো একটু এডুকেটেড, তারা এখানে এসে কি ফিল করছে, সালা তোমরা কি ডায়লগ দিচ্ছ, তোমরা জানো আমি কোথাকার কে? কে হরিপদ ভাই, কে হরিদাস পাল তুমি? আমি কলেজের টপার, জানেন? চলো কলেজের টপার, ভালো ব্যাপার। নিজেকে কোশ্চেন করো, তোমার ব্রেনটা কি পুরো আইনস্টাইন? হ্যালো, তুমি যদি আইনস্টাইন হও তাহলে ত্রিপুরার বুকে পড়ে থাকতে না, তুমি কোথায় থাকতে? নাসা, ইসরোতে থাকতে। হ্যালো, হ্যাঁ? তাহলে আমরা কেউ বিল গেটস না, আমরা কেউ আজকে ওয়ারেন বাফে না, আমরা আজকে সব থেকে ব্রেনি পারসন অ্যালবার্ট আইনস্টাইন না, হলে আমরা কে? নরমাল পারসন। সেই অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে? অ্যালবার্ট আইনস্টাইন বলছে টাইম কম্পাউন্ডিং কি? টাইম কম্পাউন্ডিং হলো আজকে পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা। হ্যালো, পৃথিবীতে 8ম আশ্চর্য যদি কিছু থেকে থাকে, তার মধ্যে যদি সবথেকে পাওয়ারফুল কিছু হয়, সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স। যারা বোঝে তারা কামিয়ে বড় লোক হয়ে বেরিয়ে চলে যায়, আর যারা বোঝে না তারা সারা জীবন এক পকেটে কামায় আর এক পকেটে খরচা করে। হ্যালো, তাই যারা বোঝে না সারা জীবন গরিব ছিল, আজকেও গরিব আছে, আগামী দিনে আরো বড় গরিব হবে, কারণ মার্কেটে আপডেট হতে চলেছে। হ্যালো, মার্কেটে আপডেট হতে চলেছে, সবকিছু হতে চলেছে অটোমেশন, রোবোটিক। মানুষের কাজ থাকবে না, সব কাজ করবে কে? রোবট। হ্যালো, আজকে আপনি ডায়লগ দিচ্ছেন দাদা নেটওয়ার্ক মার্কেটিং করব, টাইম কম্পাউন্ডিং করব, আর আজকে লিখে দিয়ে যাও খাতাতে, তুমি করো না করো তোমার ছেলে মেয়ে নেটওয়ার্ক মার্কেটিংই করবে আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়েই পড়বে। হ্যালো, খাতাতে লিখে নিয়ে যাও, যদি না হয় কান কেটে দেবো আগামী
দিন তোমার ছেলে মেয়ে যদি পড়াশোনা করে কলেজে গিয়ে, এটা একমাত্র একটাই অপশন থাকবে, নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং নিয়ে পড়াশোনা করবে। আজকে আপনি কি জ্ঞান দিচ্ছেন দাদা? এটা তো লোক ধরা কাজ। আরে লোক ধরা মানে তুমি বোঝো? হ্যালো, লোক ধরা কাকে বলে? চলে যাও অটো ড্রাইভারের কাছে। লোক ধরা কাকে বলে? চলে যাও মাতাবাড়ি। মাতাবাড়ি চলে যাও। যেই তুমি আজকে অটো নিয়ে মাতাবাড়িতে যাবে, তুমি পুজো দিতে যাওনি, হয়তো ওখান থেকে অন্য গাড়ি ধরবে, কিন্তু ওরা তো জানে না কে আসছে কে আসে না। যেই অটোটা গিয়ে থামলো, ওরা ম্যারাথন দৌড় একদম। হ্যালো বস, এক দৌড়ে গিয়ে আপনাকে কি বলছে? তারা পুজো দেবেন পুজো দেবেন পুজো দেবেন। হ্যালো বস, মানে এমন করে আপনাকে আপ্যায়ন করতে যাচ্ছে, মনে হচ্ছে কি, মনে হচ্ছে আপনার আগের থেকে রিলেটিভ একটা। হ্যালো বস, আপনার রিলেটিভও মনে হয় এত ভালো সম্মান করে না, আপনার এত ভালোভাবে আপ্যায়ন করে না। কি আপনি মামা বাড়ি গেলে এত হবে গাড়ি থেকে আনতে আসে? চলুন 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 আসে। মামা বাড়িতে গেলেও আনতে আসে না, শ্বশুর বাড়িতে গেলেও আনতে আসে না ভাই। লাইফে কোথা জায়গাও আনতে আসে না, কোনো পিসি বাড়ি চেটি বাড়ি কোথাও আনতে আসে না। কিন্তু মাতা বাড়ি গেছো, মায়ের মন্দির বলে কথা, মনে হচ্ছে স্বয়ং মা এদেরকে পাঠিয়েছে, যা ভাই এদেরকে নিয়ে আই, মন্দির আসছে। কে নিয়ে আসলো তোমাকে? চলো চলো। হ্যালো বস, এবার যেই তোমাকে নিয়ে আসলো, নিয়ে এসে কি বলছে? গরম না প্রচুর, পাখাতে একটু বসো বাবা। ব্যাস, তুমি খুব সুন্দরভাবে বসলে, বললো জুতাগুলো খুলে দাও, পুজো দেবে। জুতাগুলো এখানে রেখে দাও। আচ্ছা তোমরা পুজো দেবে না? ঠিক আছে, এই একজন দেবে তো, তোমরাও জুতো রেখে দিয়ে যাও। মানে সবাইকে কত ফ্যাসিলিটি দিচ্ছে। বলছো ফিউচার ব্যাপার, এটাই তো লাইফে সাকসেস, এটাই তো আমার অ্যাকচুয়ালি অরিজিনালি জিগরা আত্মীয়, একই না? সব কিছু খুলে দিয়ে আপনাকে ডালা সাজিয়ে দিল, চলে গেলেন পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেল। এবার যেই আপনি পুজো দিয়ে দিলেন, পুজো দিয়ে রিটার্ন আসলেন, আপনাকে কি বললো? 200 টাকা বিল হয়েছে দাদা। হ্যালো বস, 200 টাকা বিল হয়েছে। এবার 200 টাকা আপনি পে করলেন। পে করে দেওয়ার পর কি হলো? একটা কার্ড ধরিয়ে বলে দিল, দাদা আবার আসবেন, টাটা বাই বাই। হ্যালো, প্রফিট যা হওয়ার হয়ে গেছে। আপনাকে এতক্ষণ ধরে আপ্যায়ন করার কারণ ছিল আপনার থেকে 200 টাকা ছাড়বো, ছাড়া হয়ে গেছে, পালিয়ে যান। একই না? স্মার্ট ভ্যালু যদি লোক ধরাই কাজ হতো, আপনাদের থেকে যা প্রফিট করার করে নিয়েছে, আপনাকে আর এখানে রাখতো না, ট্রেনিং দিত না, কন্টাক্ট রাখতো না, ব্লক করে ছেড়ে দিতে পারতো, কিচ্ছু করতে পারতো না। হ্যালো, কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার পর এক একটা ছেলে মেয়েকে ধরেছে, যতদিন না এখানে আসছে ততদিন লিডারটা হাত ছাড়ার জন্য রাজি নেই। লিডারটা হাত ছাড়ার জন্য রাজি নেই। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? হ্যালো বস, কেন বুঝতে পারছেন না? কারণ আপনি এখনো বুঝতেই পারছেন না লাইফে কে অ্যাকচুয়ালি ভালো চাই, কে অ্যাকচুয়ালি খারাপ চাই। আজ থেকে 3 বছর আগে আমি বুঝেছিলাম লাইফে আমার ভালো কে চাই, আমার ফিউচার নিয়ে ভাবে কে, আমার ভালো চাই কে। আমার ভালো চাই আমার বাবা মা, কিন্তু ফিউচার নিয়ে ভাবে অভিজিৎ দা, আজকে স্মার্ট ভ্যালু সিনিয়র। আজকে মা বাবা লাইফে সবসময় বলেছে লাইফে কিছু করতে হবে, লাইফে কিছু করতে হবে, কিন্তু কি করতে হবে জীবনে বলেনি। কিন্তু এই পার্সনটা সব সময় পাশে বসিয়ে কাঁধে হাত দিয়ে বলেছে, ভাই এটাই সাকসেসফুল প্ল্যাটফর্ম, এখান থেকে আগামী দিন গাড়ি হবে, বাড়ি হবে, সবকিছু হবে, কাজ করো। আজকে করে গেছি পার মান্থ লাস্ট ইয়ার 40,000 টাকা করে ইনকাম করেছি। বয়স কত? হ্যালো বস, 22। হ্যালো বস, 22 বছর বয়সে গিয়ে লোক হাত পাতে বাবার কাছে, বাবা 500 টাকা দাও, বন্ধুর সঙ্গে ঘুরতে যাবো। আরে ভাই, আজকে আমার নিজের পার্সোনাল 2000 টাকা বেশি খরচা হয়ে যায়। হ্যালো, এই খরচটা করতে পারছি কেন? বিকজ অফ পাওয়ার অফ টাইম কম্পাউন্ডিং। হ্যালো বস, এখানে আমার ট্যালেন্ট নেই, কিন্তু আমার টিমে থাকা 100টা পার্সনের ট্যালেন্ট হারাহাটি আছে। হ্যালো বস, আমি কুড়ে হতে পারি, আমার টিমে 5টা মানুষ আরো সিরিয়াস, আর ওরা সিরিয়াস, মানে আমার বিজনেস হবেই। স্মার্ট ভ্যালু করতে গেলে কোনো ভাগ্য লাগে না, স্মার্ট ভ্যালু করতে গেলে কি লাগে? ইচ্ছে লাগে। কারণ ভাগ্য আমার খারাপ, আমার টিমে আসা প্রত্যেকটা মানুষের ভাগ্য তো খারাপ না। হ্যালো বস, আমার ভাগ্য যদি কারো ভালো হয়ে যায়, তো আমার ভাগ্য এমনি ভালো হবে। দ্যাটস কল পাওয়ার অফ টাইম কম্পাউন্ডিং। হ্যালো বস, তাহলে ছোট্ট স্টোরি শেয়ার করি, স্টোরিটার মাধ্যমে বুঝে যাবে টাইম
আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাকচুয়ালি পাওয়ার কি আছে। হ্যালো বস, গল্প শুনতে ভালো লাগে? ভালো লাগে? অ্যাকচুয়ালি আমি ঠিক এনার্জি পাচ্ছি না সবার থেকে এসে আমি। হ্যালো, আমার মনে হচ্ছে কিছু পার্সেন্ট মাঝখানে ঠিক ঘুমাচ্ছে, একটু দেখো তো ভালো লাগবে গ্যারেন্টি। কারণ পার্সেন্ট এতজন আছে, আওয়াজ আসছে 5 জনের মতো। হ্যালো বস, 5 জনের মতো আওয়াজ আসছে। আরে ভাই, হাতের 5টার মধ্যে একটু করে শব্দ দেখছো, একই না? তাহলে এখানে 5টা মানুষ নেই, এখানে প্রায় 300 350 400 মানুষ আছে। 400 মানুষ যদি একবার ইয়েস বলে, পুরো হল কেঁপে যাবে বস, একই না? রেডি? তো জটিটা কি? একটা বড় রাজ্য ছিল, আর সেই রাজ্যে একটা বড় রাজা ছিল। সেই রাজার লাইফে, এন্টার লাইফে তার কোনো কিছু অভাব নেই, প্রচুর শক্তিশালী, লাইফে প্রচুর বড় রাজপ্রাসাদ, প্রচুর বড় সাম্রাজ্য, প্রচুর কিছু আছে তার লাইফে। এক কথায় বলতে গেলে কোনো কিছু, কোনো অভাব নেই। সেই রাজাটা লাইফে একটাই দুঃখ হয়ে গেছে, তার রানীর কোনো সন্তান হয়নি। আমি তার কোনো সন্তানই নেই। তার লাইফে একটাই দুঃখ, লাইফে কোনো সন্তান নেই। সে শুধু মনে মনে দুশ্চিন্তা করতো আর সবাইকে বলতো, আমি এত বড় রাজ্যের মালিক, এত বড় রাজ্যের রাজা আমি, কিন্তু আমার উত্তরাধিকারী নেই। ভগবান আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু উত্তরাধিকারী দেয়নি। সব সময় কি করতো? সব সময় সে সবার কাছে আফসোস করত। তো তারই সেনাপতি একদিন জানতে পারে তাদের ওই রাজ্যে একটা একটা সাধু আসছে। হ্যালো বস, একটা সাধু আসছে, দীর্ঘ 30 বছর আজকে হিমালয়ে তপস্যা করে ফিরে আসছে, আর তার কাছে যে যা ইচ্ছে নিয়ে যাচ্ছে, সেই ইচ্ছেই তার ফুলফিল হচ্ছে। আর যখনই জানতে পেরেছে এই সেনাপতি, সঙ্গে সঙ্গে রাজাকে গিয়ে বলছে, রাজা মশাই, আপনার লাইফে আর এই টেনশন থাকবে না, আপনার এই দুঃখ এবার, হ্যালো বস, দুঃখ এবার যেতে চলেছে, সুখ আসতে চলেছে। বলছে, কেন সেনাপতি, কি জন্য তুমি এই কথা বলছো? বলছে, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে একটা বিশাল বড় সাধু আছে, যেই সাধুটা আজকে ডেটে দাঁড়িয়ে 30টা বছর হিমালয় থেকে আজকে তপস্যা করে ফিরে আসছে, আর তার কাছে যে যাচ্ছে, লাইফে যা চাইছে তাই ফুলফিল হয়ে যাচ্ছে মনের আশা। তো তুমি তো অনেক কিছু করলে, চলো একবার তাহলে যাওয়া যাক। হ্যালো বস, বলছে, সত্যি বলছো সেনাপতি, আমার ইচ্ছে পূরণ হবে? বলছে, একদম, সবার হচ্ছে মানে তোমারও হবে। কি বলছে? সবার হচ্ছে মানে তোমারও হবে। তো বললো, চলো। রানীমাকে নিয়ে রাজা মশাই, সেনাপতি 3 জনে মিলে চলে গেল কোথায়? সাধুর কাছে। সাধুর কাছে গিয়ে বলছে, সাধু, আমার এই অবস্থা, এই প্রবলেম, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার একটা বংশ অধিকারী চাই, উত্তরাধিকারী। হ্যালো বস, তাই আমার যাতে রানীর একটা সন্তান হয়, তুমি সেরকম একটা কিছু করে দাও। সঙ্গে সঙ্গে একটা আম দিয়ে বলছে, এই আমটা নিয়ে যা, এই আমটা নিয়ে গিয়ে তোর রানীকে খাইয়ে দিবি, তোর রানীর বাচ্চা হয়ে যাবে। হ্যালো বস, সঙ্গে সঙ্গে ও কি হয়? খুব খুশি হয়। সঙ্গে সঙ্গে বলে, আজকে যদি আপনার এই আশীর্বাদ আমার লাইফে সন্তান এনে দেয়, তাহলে আগামী দিন সন্তান হওয়ার পর আমি আবার আপনার কাছে আসবো, আর সেদিন আপনার লাইফে যা কিছু চাওয়া পাওয়া আছে আমি আপনাকে দিয়ে যাবো। হ্যালো বস, সঙ্গে সঙ্গে চলে যায় ওরা, বললো কথা চলে গেল। রানীকে কি আম খাইয়ে দিল, তার ঠিক 1 মাস বাদে দেখতে পেল কি রানী দেখতে। খুশির খবর, তার কিছু মাস বাদে, 10 মাস বাদে রানীর সন্তান হলো। কি সন্তান? ফুটফুটে একটা ছেলে সন্তান। হ্যালো বস, রাজা তো খুব খুশি, কিন্তু রাজা ওই টাইমে দাঁড়িয়ে ভুলে যায়নি তার লাইফে কমিটমেন্ট। সে লাইফে ভুলে যায়নি যে রাজাকে, সে সাধুকে কি করেছিল, কথা দিয়ে আসছিল যে একবার যাবে, তার আশা পূরণ করবে। সে ওই ছেলেকে নিয়ে, রানীমাকে নিয়ে চলে যায় সাধুর কাছে। সাধুকে গিয়ে বলে, সাধু বাবাজি, আজকে আপনার আশীর্বাদ অনুসারে আমার ছেলে সন্তান হয়েছে। আপনার লাইফে যেটুকু দুঃখ ছিল, আজকে সেই দুঃখটাও চলে গেল আপনার আশীর্বাদ। বলুন আজকে আপনি কি চান? আজকে আপনি যা চাইবেন আমি তাই দেব। সাধু বলছে, এটা তো হয় না, আমি সাধু মানুষ, আমার লাইফে না ঘর লাগে, না বাড়ি লাগে, কিচ্ছু লাগে না, আমার কিচ্ছু লাগবে না। রাজা বলে, না না,
আমি তো কারো কাছে ঋণী থাকতে পারবো না, আমি দেশের এত বড় রাজা। হ্যালো, আপনি বলুন কি চান? সাধু বলছে, এত করে যখন বলছেন আমি নিতে পারি, কিন্তু আপনি যা চাইবো আপনি দিতেই পারবেন না। কি বলছে? আমি যা চাইবো আপনি দিতেই পারবেন না। বলছে কি বলছেন? আমি দেশের এত বড় রাজা। হ্যালো, আমি দেশের এত বড় রাজা, আমি আপনাকে দিতে পারবো না, এমন কি হতে পারে? বলছে কিছু না, জাস্ট একটা চাল দেবেন আর পরের দিন তার ডবল দেবেন। আজকে যা ধান দেবেন, আজকে যদি একটা দেন কালকে দুটো দেবেন, কাল যদি দুটো দেন তারপর দিন চারটা দেবেন, এইভাবে প্রতিদিন ডবল ডবল করে দিতে হবে। বললো ঠিক আছে তাই দেব। হ্যালো বস, রাজা বলছে তাই দেবো, আমার কি সম্পত্তির অভাব? হ্যালো বস, অহংকার। কি বলছে? আমার কি সম্পত্তির অভাব? প্রচুর আমার টাকা পয়সা আছে, প্রচুর, পুরো রাজ্যের রাজা আমি। দেন সাধুকে দেওয়া কথার মতন প্রত্যেক দিন একটা করে ধান দিতে লাগে। আজ একটা, কাল দুটো, তারপর দিন চারটা, তারপর দিন আটটা, তারপর দিন 16টা, তারপর দিন 32টা। হ্যালো বস, এইভাবে দিতে 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 দেখা যাচ্ছে আর এক করে হচ্ছে না, খুচরো দেওয়া যাচ্ছে না, বস্তা দিতে হচ্ছে। আজ একটা বস্তা, কাল দুটো বস্তা, তারপর দিন 4টা বস্তা। দেন দেখছে আর চাল মাল ধান মাল দিয়ে হচ্ছে না, এবার দিতে থাকছে টাকা, টাকা দিয়েও দেখছে হচ্ছে না, এবার দিতে আছে কি পুরো রাজ্য সম্পত্তি সব দিয়ে। তারপর কি হলো? তারপর সাধু হয়ে গেল রাজা, রাজা হয়ে গেল ভিখারি। হ্যালো বস, সাধু হয়ে গেল রাজা আর রাজা হয়ে গেল ভিখারি। কেন? আজকের ডেটে দাঁড়িয়ে সাধু জানতো যে কম্পাউন্ডিং এর পাওয়ার কি। তাই সে শুরু করেছিল এক দিয়ে, এক থেকে পুরো সম্পত্তির মালিক, পুরো রাজ্যের মালিক হয়ে গেল। আর রাজাটা জিন্দেগিতে বুঝতে পারেনি যে কম্পাউন্ডিং তাকে ভিখারি বানিয়ে দেবে। দ্যাটস ওয়াই আজকের ডেটে দাঁড়িয়ে রাজা হয়ে গেছে ভিখারি আর সাধু হয়ে গেছে রাজা। সেম কম্পাউন্ডিং কি? আজকে থেকে 10টা বছর আগে স্বয়ং বিশ্বজিৎ ঘোষ স্মার্ট হেলথে বুঝেছিল লাইফে অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং এর আজকে অ্যাকচুয়ালি পাওয়ার কি আছে। কম্পাউন্ডিং এর পাওয়ার কি আছে আজকে জানতো। আজকে কেটে দাঁড়িয়ে সেই মানুষটা যে একা আজকে কাজ শুরু করেছিল, আজকে কম্পাউন্ডিং এর মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে, এন্টার আজকে স্টেটে, এন্টার ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জায়গাতে আনাচে কানাচে ওই মানুষটার টিম বিলং করছে, ওই মানুষটা অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করছে। হ্যালো, দ্যাটস দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। সেই আজ থেকে 3 বছর আগে যখন আজকে ত্রিপুরাতে প্রথম আসছিলাম, সেদিন লাইফে না ত্রিপুরার কেউ ছিল না, একজন মাত্র ছিল, একজন। হ্যালো বস, একটা মানুষকে ভরসা করে লাইফে চলো, এই পার্সেন্টটাকে লাইফে সাপোর্ট দিতে হবে, সেই পার্সেন্টটাকে ভরসা করে চলে আসছি কোথায়? কলকাতা ছেড়ে পুরো ত্রিপুরা। হ্যালো বস, এই কালচারটা শিখিয়েছে কে? আমরা চাইলে অনলাইনে সার্ভিস দিতে পারতাম, কিন্তু অনলাইনে না, তাকে দেখলাম সেই মানুষটাকে ফিজিক্যালি সাপোর্ট দেওয়া দরকার, চলে আসলাম কোথায়? সেই একটা মানুষকে ভরসা করে আসছিলাম। আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় হাজার হাজার টিম আজকে ত্রিপুরা থেকে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য প্ল্যাটফর্ম পেয়েছে। সেই একজন দিয়ে শুরু। আর আজকের ডেটে দাঁড়িয়ে এক থেকে অফিস ভরেছিল, অফিস থেকে প্রেস ক্লাব থেকে আজকের ডেটে দাঁড়িয়ে পুরো দশরথ ভবন, আগামী টার্গেট রবীন্দ্র ভবনে পাঠ্য। রবীন্দ্র ভবনের বড় হল 1350 ক্যাপাসিটি যদি পার ডে বুকিং থাকে, তাহলে বিশ্বজিৎ ঘোষের টিমের বুকিং থাকে। আগামী বছর জুলাই মাসে ত্রিপুরাতে রেকগনিশন প্রোগ্রাম হবে। ওই জুলাই মাসে আজকে বুঝে যাবে স্মার্ট ভ্যালুর অ্যাকচুয়ালি দাঁত কি আছে। পুরো অল ওভার ত্রিপুরা কাঁপবে, আর অল ওভার ত্রিপুরা, প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মন্ত্রী ইনভাইটিং থাকবে ওই রেকগনিশন প্রোগ্রামে। আজকে আপনি নেগেটিভ হয়ে টুইট করে যান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আগামী 2026 সালের জুলাই মাসে প্রত্যেকটা নিউজ চ্যানেলে আপনি দেখতে পাবেন স্মার্ট ভ্যালু।
কন্টিনিউ করবে, তুই করতি, আমি করেছি তাই গাড়ি। এই যে বাংলো দেখতে পাচ্ছি, এটা লোক ধরেই করেছি, তুই বলছি না লোক ধরা কাজ। হ্যালো হ্যাঁ, আজকে ওই ছেলেটাই ত্রিপুরা থেকে আজকে এখন অনেকে আছে যারা গোয়া অ্যাচিভ করেছে, গোয়াতে গিয়ে এরাই ভিডিও করবে আর বলবে স্মার্ট ভ্যালু থেকে লোক ধরে গোয়াও যাওয়া যায়। আপনি লোক ধরা ভাববেন না টিম বানানো ভাববেন, সেটা পুরোপুরি আপনার ব্যাপার। টাইম কম্পাউন্ডিং কি ওই রাজা বুঝেনি বলে ভিখারি, আর সাধু বুঝেছিল বলে আজকে রাজ্যের রাজা। বুঝতে পারলাম হ্যাঁ কি না? তাহলে আজকে দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে আমরা কোন প্রফেশন আছি, কোন প্রফেশন আছি। ইন্ডিয়ার সব থেকে টপ মোস্ট ড্রয়িং ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন আজকে ইয়াং জেনারেশনকে লাইফে সাকসেসফুল বানিয়েছে, এর কমপ্লিট প্ল্যাটফর্ম, যেই প্রফেশনটার নাম স্মার্ট ভ্যালু। যেই প্রফেশন লাইফে আজকে একটা না দুটো না, আজকে লাখো লাখো মানুষকে কিরিয়েছে, লাখো লাখো মানুষকে লাইফে স্বপ্ন দেখিয়েছিল। হ্যালো বস, অনেকে বলে স্মার্ট ভ্যালুতে ট্রেনিং নিয়ে কি হবে দাদা, স্মার্ট ভ্যালুতে ট্রেনিং নিয়ে কি হবে, এখান থেকে কি ফিউচার আছে? আরে ভাই লাইফে সবকিছু ফিউচার কি আছে দেখতে চাও? আজকে শুনে নাও ফিউচার কি আছে। স্মার্ট ভ্যালুতে ট্রেনিং নিয়ে একটা মানুষ প্রথম লাইফে স্বপ্ন দেখতে পারে মার্সিডিজ কিনতে পারে। হ্যালো বস, যখন লাইফে তার বাবা রিক্সা চালাতো, পায়ে পেট্রোল করা রিক্সা, দিনে 200 টাকা ইনকাম হতো না, রুম নিজেদের বাড়ি ছিল না, সেদিন লাইফে স্বপ্ন দেখেছিল স্মার্ট ভ্যালু ট্রেনিং নিয়ে যে এখান থেকে হয়, তাই লাইফে স্বপ্ন দেখেছে কি মার্সিডিজ বেঞ্চ কিনবে। হ্যালো বস, সেই স্বপ্ন দেখেছিল আজকে রিয়েলিটিতে যদি প্রুভ করেছে স্মার্ট ভ্যালু থেকেই করেছে। হ্যালো বস, বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, আজকে কত লিডারের নাম দেব, আজকে মাম্পি সরকার লাইফে প্রুভ করে দিয়েছে নারী শক্তি পিছিয়ে থাকে না, নারী শক্তি হয়। মানুষটা প্রুভ করে দিয়েছে মেয়ে মানে লোকের ঘরে বউ হয়ে রান্না করা না, মেয়ে মানে লোকের বাড়িতে গিয়ে চাকরানি হওয়া না, মেয়ে বাবার বাড়িতেও রাজরানী থাকে আর নিজেও লাইফে ক্যারিয়ার বানাতে পারলে সারা জীবন রাজরানীই থাকে। আর এই কারণে ওই মানুষটা আজ থেকে 5 বছর আগে স্মার্ট ভ্যালু জার্নি শুরু করেছিল। আজকে ওই মানুষটার পার মান্থ 2 লাখ টাকা ইনকাম, নেট গাড়ি কিনতে চলেছে মিনি কপার 50। ভাই মেয়েরা পিছিয়ে থাকে, আজকে লাইফে যদি হাঁটতে শিখিয়েছে, লাইফে যদি আজকে স্মার্ট করতে শিখিয়েছে, লাইফে যদি ড্রেস কোড করতে শিখিয়েছে, লাইফে যদি বড় কিছু ভাবনা চিন্তা করতে শিখিয়েছে, একমাত্র একজন প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু। আজকে জিন্দেগিতে আমাদের সোসাইটি লাইফে ভাবতেই দেয় না, তুমি বড় কিছু ভাবতে যাবে, তুমি টিচারকে কি বলো, যে স্যার আমি না স্মার্ট ভ্যালু করি 1 কোটি টাকা মার্সিডিজ কিনবো 10 বছর বাদে। ওর টিচার কি জ্ঞান দেবে? বাবা কি করে ভাই? তুই বল বাবা ফার্মার, আগে বাবাকে একটা ভালো ড্রেস কিনে দে, তারপরে তুই মার্সিডিজ কিনবি। কেন মারবি? কেন? ও জানে টিচার প্রফেশনে এতদিন চাকরি করে 4 চাকা কিনতে পারেনি 5-7 লাখ টাকা দিয়ে, তার 1 কোটি টাকা স্বপ্ন কাটিয়ে গেছে। আর স্মার্ট ভ্যালু করে কে বলো যে 1 কোটি টাকা মার্সিডিজ কিনবো, সঙ্গে সঙ্গে কি বলবে? হ্যাঁ, প্রিন্স লেভেলের পিনটা মেরে দাও, মার্সিডিজ নিয়ে চলে আসো। কারণ স্মার্ট ভ্যালু থেকে ইনকামটা করার মতন কম আছে, জায়গা আছে, তাই স্মার্ট ভ্যালু থেকে ড্রিম ফুলফিল করার মতন আজকে কোনো অভাব নেই। হ্যালো বস, প্রত্যেকটা ড্রিম ফুলফিল করা যায়, কারণ নেটওয়ার্ক মার্কেটিং মানে কম্পাউন্ডিং এ ইনকাম মানে আনলিমিটেড ইনকাম মানে আনলিমিটেড ড্রিম ফুলফিল করার জায়গা আছে। বোঝা গেল হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে একদম একটা বেস্ট প্রফেশনাল আছি, যেই প্রফেশন আজকে আমাদের লাইফে নিজের জন্য কিছু করার জন্য বলছি। কিন্তু কিছু মানুষ ট্রেনিং নেওয়ার পর লাইফে ওই
মতো অ্যাটিটিউড নেই, কিছু করার মতো অ্যাটিটিউড নেই, কিন্তু আজকে লাইফে সাকসেসফুল করা হয়। তার প্রমাণ কি? আজকে তুমি সচিন টেন্ডুলকারকে দেখে নাও। সচিন টেন্ডুলকার আজকে নেড়ে দাঁড়িয়ে কি ক্রিকেট প্রাপ্তের গড, আজকে তাকে ক্রিকেটের গড বলে সম্বোধন করা হয়। কেন? ওই পার্সেন্টটা যেদিন লাইফে ক্রিকেট খেলতে প্রথম যায়, ইন্টারন্যাশনালি খেলতে, ওই ন্যাশনাল লেভেলে খেলতে গিয়ে কি করে, হঠাৎ করে বল লেগে নাক দিকে রক্ত ঢুকতে যায়। আর ওই টাইমে তার কোচ তার প্রত্যেকটা পার্সেন্ট বলে খেলতে হবে না, চলে আসো। কিন্তু ওই সচিন টেন্ডুলকার ওই মাঠে দাঁড়িয়ে লাইফে কমিটমেন্ট করে, এসেছি যখন খেলে যাব, ম্যাচ জিতে যাব। ওই সচিন টেন্ডুলকার তার নাক দিকে ঝরঝর রক্ত ঝরছে, সেই পার্সেন্টটা ওখানে দাঁড়িয়ে কি করছে, ক্রিকেট খেলে ম্যাচ উইন করে বেরিয়ে আসছে। দ্যাটস মানে আজকে তোমার হলো ঘর আছে কে? বিশ্বজিৎ ঘোষ। তোমার হলো ঘর আছে বিশ্বজিৎ ঘোষ। এই পার্সেন্টটা ওই করছে। যখন এই মানুষটা পতন শুরু করে, অনেক মানুষ এই মানুষটাকে কি করে, টোন কাটে আশেপাশের মানুষ। এবার বাচ্চা আমার কি করবি, না লাইফে ভালো পড়াশোনা করতে পারিস, না কিছু পারিস, কত মানুষ টোন কাটে। হ্যালো বল, সবাই বলে ছেড়ে দে, পালিয়ে আয়, চলে আয়, একটু হবে না। হ্যালো বল, কত কিছু কথাবার্তা বলে। কিন্তু ওই বিশ্বজিৎ ঘোষ লাইফে কমিটমেন্ট করে নিয়েছিল কি, ট্রেনিং নিয়ে কমিটমেন্ট করে দিয়েছে। স্মার্ট ভ্যালু যখন পেয়েছি, করার যখন ডিসিশন নিয়েছি, এখান থেকেই সাকসেসফুল হব। হ্যালো বস, আজ হয়নি কাল হবে, এই মাসে হয়নি পরের মাসে হবে, এই বছর হয়নি পরের বছর হবে, বাট হবে তো হবে, স্মার্ট ভ্যালু থেকেই হবে। এই কমিটমেন্ট করা পার্সেন্টটা রিসার্চ জায়গায় জানিয়ে দিয়েছে 1 কোটি টাকা মার্কেটে আবার নামাতে চলেছে ফরচুনার। তুমি আজকে দিনের পর দিন আজকে কারেন্ট দেখতে পাবে, বাইক আজকে দেখতে পাবে, কালকেই 3টা রয়্যাল এনফিল্ড ডেলিভারি হলো। 3 একই সাথে এটা যদি ইয়াং এজে দাঁড়িয়ে ছেলেগুলো কিনতে পারছে, একমাত্র টিম বিশ্বজিৎ ঘোষের পাওয়া। কিন্তু বাইরের মার্কেটে মানুষ দিনের পর দিন কষ্ট করছে, দিনের পর দিন টাইম দিচ্ছে, তারপরে কেউ লাইফে একটা 4 চাকা কিনতে পারছে না। 4 চাকা বাদ দিলাম, একটা স্পোর্টস বাইক কিনতে পারছে না। স্পোর্টস বাইক যদি ধার না করে কিনেও নেয়, তেল ভরার জন্য বাইরে বের করতে পারছে না। হ্যালো বস, আর স্মার্ট ভ্যালুতে একটা মানুষ 10 টাকার চা খাওয়ার জন্য মার্কেটে যে 1000 টাকার তেল দিয়ে দেয়। হ্যালো বস, হ্যাঁ, দ্যাটস কল্ড কম্পাউন্ডিং এর পাওয়ার, নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, স্মার্ট ভ্যালুর পাওয়ার, টিম বিজনেসের পাওয়ার। বাইরের মার্কেটে আমাদের প্ল্যাটফর্ম থাকা বড় কি করতে পারে না কি, লাইফে এরা কাজ তো করে, কিন্তু কাজ করার পর এদের ফায়দা উঠে বস, এরা শুধু সারা জীবন কর্মচারী ছিল, কর্মচারী আছে, আগামী দিনেও কর্মচারী রয়ে যাবে। তার প্রমাণ, আগেকার টাইমে মানুষ রাজার বাড়িতে গিয়ে গোলামি খাটতো, গোলামি খেটে সারা জীবন গোলাম ছিল, গোলামি থেকে গেছে। কিন্তু আজকের পেটে দাঁড়িয়ে লাইফে যারা রাজা ছিল, সারা জীবন রাজত্ব করে গেছে। হ্যাঁ কি না? তাই আজকে ধীরুভাই আম্বানি যে পার্সেন্টটা রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এতে প্রতিষ্ঠাতা, এই ধীরুভাই আম্বানি লাইফে একটা ফাটাফাটি কথাবার্তা বলে। ধীরুভাই আম্বানি লাইফে কে ছিল, আজকে এখানে অনেকে জানা উচিত ধীরুভাই আম্বানি কে। আজকে ধীরুভাই আম্বানি রিলায়েন্সের মালিক, এটা সবাই জানে, কিন্তু এই কোন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কি? একটা টাইম ছিল ধীরুভাই আম্বানি যে পরিবার থেকে বিলং করত, সেখানে তার বাবা নরমাল একটা টিচার, যেখান থেকে না ফ্যামিলি ভালোভাবে মেনটেন হতো, যেখানে না লাইফে বড় কিছু আজকে ফ্যামিলিটাকে চালানো যেত, পড়াশোনা করাতে পারত। এই ধীরুভাই আম্বানি ক্লাস 8 পড়ার পর 9 এ ভর্তি হয়ে ছেড়ে দেয়। 9 এ ভর্তি হয়ে ছেড়ে দেয় পড়াশোনা। কেন? পড়তে পারছে না, লাইফে বাবার পাশে দাঁড়াতে চাইছে, বাবা এত কষ্ট করে পারছে না ফ্যামিলি মেনটেন করতে। বোঝা গেল নাকি না? সঙ্গে সঙ্গে কি করে এই মানুষটা পড়াশোনা ছেড়ে দেয় বাড়ির অভাব অনটন দেখে। আজকে আমরা পড়তে গেলে কি করি, ফাঁকি মারি। এরা পড়তে গিয়ে কি করেছে, লাইফে পড়তে পারেনি, এরা
পেয়েছে, এরা পাইনি তাই ভ্যালু বোঝে, আমরা পাই তাই ভ্যালু বুঝি না। সেম স্মার্ট ভ্যালুটাও আমরা পেয়েছি তাই ভ্যালু ওরাও বেকার, তারা অ্যাকচুয়ালি ভ্যালু বোঝে প্ল্যাটফর্ম কি। বোঝা গেল হ্যাঁ কি না? এই ধ্রুবাই আম্বানি লাইফে পেট্রোল পাম্পে কাজ করতে যায়। কোথায়? পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্পে এখন কাজ করতে গেছে, সেখানে পেট্রোল পাম্পের সামনে একটা বড় ধাবা আছে, ওই ধাবাতে চা খেতে যায়, চা। বোঝা গেল হ্যাঁ কি না? কি খেতে গেছে? চা খেতে গেছে ও। এবার যখনই ধ্রুবাই আম্বানি চা খেতে যায়, তখন তার আশেপাশের বন্ধুরা কোথায় চা খায়? নরমাল একটা আতিপাতি দোকান। কিন্তু রোজকার সবার সমান। একদিন ধ্রুবাই আম্বানিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ধ্রুবাই, তুই ওখানে চা খেতে যাস, ওখানে চায়ের হেভি টেস্ট না? তখন ধ্রুবাই আম্বানি কি বলে? বলে চা তো সব জায়গাতেই সেম। বলে চা যদি সব জায়গায় সেম হয়, তাহলে ফুটপাতে আমরা 2 টাকা দিয়ে চা খাই, তুই ওখানে কেন 10 টাকা দিয়ে চা খেতে যাস? হ্যালো বস। তখন ওই ধ্রুবাই আম্বানি বলে, ওখানে আমি চা খেতে যাই না বস, এটাই তো তফাৎ। আমি ওখানে যাই অ্যাসোসিয়েশন পেতে, ওখানে যারা চা খেতে আসে তারা তোর আমার মতন জব হোল্ডার না, প্রত্যেকে বড় বড় টপ টপ বিজনেসম্যান। হ্যালো। তাদের বিজনেসের সিক্রেট, তাদের বিজনেসের মাইন্ডসেট, তাদের বড় জায়গায় যাওয়ার পেছনে অ্যাসোসিয়েশন, এটা পাওয়ার জন্য আমি 10 টাকা খরচ করে চা খেতে যাই। আজ যদি তোদের মতন করে আমি চা খাই, সারা জীবন তোদের মতনই হয়ে যাব। তখন সবাই হাসি ঠাট্টা করে। ওই ধ্রুবাই আম্বানি লাইফে একটা টাইম পর কাজ করতে করতে প্রমোশন পেয়ে যায় পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যেই প্রমোশন পেয়েছে, সঙ্গে সঙ্গে রিজাইন করে চাকরি ছেড়ে পালিয়ে আসে। চাকরি ছেড়ে পালিয়ে আসার পর ওই বাবাকে বলছে, বাবা চাকরি ছেড়ে দিয়েছি, আজকে আমার প্রমোশন হয়েছে। বলে কি পাগল ছাগল মান লোক, প্রমোশন হলে আজকে খুশি হয়, মিষ্টি খাওয়ায়, কত আনন্দিত হয়, ইনকাম বাড়বে, প্রমোশন হয়েছে, তুই চাকরি ছেড়ে দিয়েছিস? তখন আজকে ধ্রুবাই আম্বানি বলে, বস আমাকে এমনি এমনি আজকে প্রমোশন দেয়নি, বস আমাকে এমনি এমনি প্রমোশন দেয়নি, আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি তার প্রুফ দিয়েছি বলে আমাকে বস প্রমোশন দিয়েছে। তাহলে আজ যদি আমার কোয়ালিটি আছে, আমি শালা ওর নিচে কেন কাজ করব? নিজের জন্য কাজ করব, নিজে কিছু করব, লাইফে বড় কিছু করব। কারণ কি? তার থিংকিং লেভেল চেঞ্জ হয়ে গেছে বাকি অ্যাসোসিয়েশনে মিশতে মিশতে। তখন তার বাবা রেগে গিয়ে দাঁড়িয়ে দেয়। ওই পার্সনটা লাইফে বিজনেস করবে মাইন্ডসেট করে, কিন্তু বিজনেস করার জন্য টাকা নেই। কিন্তু চারিদিকে ঘুরতে ঘুরতে খোঁজ খবর পাই, ওই গ্রামে একটা বড় ধনী পরিবার আছে, যে একটা মেয়ে আছে, যে মেয়েটার আজকে বিয়ে হচ্ছে না। কেন? হ্যান্ডিক্যাপ। কিন্তু তাকে যে বিয়ে করবে, তাকে 25,000 টাকা সঙ্গে সঙ্গে বরপণ দেবে। কিন্তু ধ্রুবাই আম্বানি ভাবলো কি, বিয়ে আজ হোক কাল হোক করতে তো হবে, কিন্তু আজকে আমার কাছে বিজনেস করতে গেলে টাকা দরকার। তাহলে আজকে যদি আমি বিয়েটা করে নিই, 25,000 টাকা পাবো, এটা দিয়ে বিজনেস স্টার্ট করবো। সঙ্গে সঙ্গে টাকার জন্য বিয়ে করে নেয়, বিয়ে করে 25,000 টাকা পেয়ে যায়, বউকে নিয়ে চলে যায় শহরে। কি জন্য? বিজনেস করার জন্য। আর বিজনেস করতে যখন চলে যায়, বিজনেসের জন্য দোকান দোকান দেয়, আশেপাশের দোকানদাররা বলে পালিয়ে যা, বেকার, এসব কিছু হবে না, তুই বাচ্চা ছেলে কি করে করবি, পালিয়ে যা, হবে না, পারবি না, এইসব তোর কাজ না, কত কিছু বলে দেয়। হ্যালো। একটা টাইম আছে, সবাই মিলে তাকে তুলে দেয় ওখান থেকে, ওই দোকানটাই তুলে দেয়, ওকে বিজনেস করতে দেবে না, দোকানগিরি করতে দেবে না। সেই দিন ওই মানুষটা এখন ওখান থেকে মার্কেটকে সরিয়ে দেয়, ওই মানুষটা ওখানে দাঁড়িয়ে কমিটমেন্ট খেয়েছিল, আজকে আমাকে এই মার্কেট থেকে সরিয়ে দিচ্ছিস, ঠিক আছে, আগামী দিন এমন বিজনেস করব, এমন ভাবে কাজ করব, অল ওভার ইন্ডিয়া যদি কেউ রাজ করে, ধ্রুবাই আম্বানি কোম্পানি করবে। আজকে করে ফেলেছে রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আজকে এই পার্সনটা বলছে, যদি তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ না করো, তাহলে তোমার সময়কে কেউ না কেউ কিনে তার স্বপ্ন পূরণ করিয়ে দেবে। হ্যালো। আর স্মার্ট ভ্যালু বলছে, লাইফে স্বপ্ন যদি দেখো, লাইফে যদি কষ্টই করো, 2-5,000 টাকার জন্য না, কষ্ট যদি করতে হয় স্মার্ট ভ্যালু থেকে কোটি টাকার জন্য করো, নিজের জন্য করো, নিজের ফিউচারের জন্য করো। এটা ভাবনা চিন্তা করার থেকে আজকে স্মার্ট ভ্যালু। দ্যাটস ওয়াই আজকে স্মার্ট ভ্যালুতে যত লিডারদেরকে দেখতে পাচ্ছ, এদের থিংকিং লেভেল রিচ করেছে, এদেরকে ট্রেন করেছে স্মার্ট ভ্যালু, সিনিয়র স্মার্ট ভ্যালু। দ্যাটস ওয়াই আজকে এরা লাইফে সাকসেসফুল। বোঝা গেল হ্যাঁ কি না? ইয়েস।
তার মানে আজকে একটা কথা আছে, লাইফে ভাবনা চিন্তায় সব, লাইফে ভাবনা চিন্তা সব। ধীরুভাই আম্বানি যদি লাইফে ভাবতেই না পারতো, তাহলে ও জিন্দেগিতে আজকে আমার ইন্ডিয়া রাজ করতে পারতো না। ও যদি ভাবতো আমি গরিব ঘরের মাল, গরিবই থাকবো, তাহলে ও গরিবই থেকে যেত, একই না? কিন্তু ও নিজের লাইফে বড় ভেবেছে, বড় ভেবেছে, একবার বড় কিছু করতে পেরেছে। তাই একটা ফাটাফাটি কোটের আছে, কি বলছে, বলছে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর ব্যাংক অ্যাকাউন্ট। হ্যালো, যদি তুমি লাইফে তোমার চেঞ্জ করতে পারো, তোমার মাইন্ডসেটকে, তোমার যে ভাবনা চিন্তাকে যদি পরিবর্তন করতে পারো, তোমারও যে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাও একদিন কারেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হবে। যেই ব্যাংকে আজকে 0 টাকা আছে, সেই ব্যাংকে একদিন ক্রেডিট থাকবে 1 কোটি। হ্যালো, তাহলে ভাবনা চিন্তা বড় করতে হবে আজ থেকে কিছু বছর আগে। আজকে স্মার্ট ভ্যালু লিডাররাও একটা টাইম আগে ভাবতো লাইফে বড় কিছু করবে, গাড়ি কিনবে, বাড়ি করবে, সব কিছু ভেবেছিল বলে আজকে 5 কোটি টাকা দিয়ে কেউ না কেউ বাংলো কিনতে পারে, মিস্টার অমিত রয়। হ্যালো, বুঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে আজকের ক্যাটাগরি আমাদের কাছে লাইফে অপশন আছে। কি আছে? অপশন আছে। তাহলে অপশন যদি আছে লাইফে কাজে লাগাতে হবে, কিন্তু এটা বোঝার মতন মেন্টালিটি কতজনের মধ্যে রয়েছে, হ্যাঁ কি না? কতজনের মধ্যে রয়েছে? এত বড় প্ল্যাটফর্ম পেয়ে গেছি, প্ল্যাটফর্ম পাওয়ার পরেও কেন স্টেজে সবাই আসতে পারে না? কেন 5% মানুষই আসে, 95% মানুষ কেন হাততালি মেরে চলে যায়? হ্যালো, সেম প্ল্যাটফর্ম, সেম কাজ, সেম ট্রেনিং, সেম টিমে আছি, সেম গাইডলাইন পাচ্ছি, সেম প্রসেস, সেম কনসেপ্ট, কিন্তু আপনি হাততালি মারছেন, কেউ স্টেজে আসছে কেন? ওয়াই? হ্যালো, ওয়াই? বিকজ অফ লাইফে সাকসেসফুল মানুষ আর অসফল মানুষের মধ্যে প্রবলেমটা কোথায়? লিডার কারা? আজকে যাদেরকে আপনি স্টেজে দেখতে পাচ্ছেন, এরা লিডার হওয়ার পেছনে কারণ কি? এরা লিডার হয়েছে কারণ এরা লাইফে সবসময় ভেবেছে লাইফে শিখতে হবে, শিখতে হবে, আরো নলেজ দরকার, আরো নলেজ দরকার। আমি বিশ্বজিৎ দাকে দেখি, মাম্পিদিকে দেখি, অভিজিৎ দাকে দেখি, অলওয়েজ যে কোনো জায়গা থেকে সব জায়গাতে রিক্সা ওয়ালা যাচ্ছে, টোটো ওয়ালা যাচ্ছে, ছাপড়ি যাচ্ছে, সব জায়গাতে স্মার্ট ভ্যালুকে খুঁজে পাই। স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু। এরা যেখানেই যায় সেখানেই স্মার্ট ভ্যালুর মতো নলেজ কামানোর চেষ্টা করে। এরা অলওয়েজ পড়াশোনা করে, এরা অলওয়েজ নলেজ বাড়ায়, কারণ এদের লাইফে জানে যে আজকে আরো বড় জায়গায় যেতে গেলে আরো নলেজ দরকার। আজকে যেখানে আসছি এটার জন্য কিছু না কিছু নলেজ নিয়েছি, 3টে বছরের এক্সপিরিয়েন্স, 3টে বছরের ট্রেনিং থেকে নেওয়া নলেজ আজকে স্টেজে দাঁড়িয়ে আছি। হ্যালো বস, এরা অলওয়েজ লাইফে শেখার মেন্টালিটি নিয়ে বড় হয়, লাইফে জানে আরো অনেক কিছু শিখতে হবে। এডুকেশন হ্যাজ নো লিমিট, ডিগ্রি হ্যাজ এ স্পেসিফিক লিমিট। স্মার্ট ভ্যালুতে ডিগ্রি নিতে আসিনি, স্মার্ট ভ্যালুতে এডুকেশন নিতে আসছি। হ্যালো বস, এডুকেশন নিতে আসছি, দ্যাটস ওয়াই এরা অলওয়েজ ট্রেনিং নিতে থাকে, ট্রেনিং নিতে থাকে। ট্রেনিং এর জিন্দেগিতে বোরিং নেই। আমি মাম্পিদিকে দেখতে পাই বড় বড় লিডারদের এখন ট্রেনিং দেয়, মাম্পিদি নিচে খাতায় নোট ডাউন করে, অভিজিৎ খাতায় নোট ডাউন করে। হ্যালো বস, আমি এদেরকে দেখতে পাই, আজকে ডেটা লাইফে সাকসেসফুল, লাইফে 2 লাখ টাকা পার মান্থ ইনকাম পারলে তার তো আজকে নাও আর ট্রেনিং নিতে, নাও ট্রেনিং নিতে। কিন্তু এই মানুষগুলো লাইফে খিদে কেন? এরা লাইফে সাকসেসফুল, এই কারণে সাকসেসফুল, এরা অলওয়েজ লাইফে সব জায়গায় শিখতে চায়। কিন্তু অসফল মানুষ সফল, অসফল কেন? ফেলিওর কেন? ওয়াই? এরা সারা জীবন আনসাকসেসফুলি কেন থাকে? বিকজ অফ একটাই রিজন, এরা লাইফে সব সময় ভাবে সব শিখে গেছি, সব জেনে গেছি, এখানে কিছু আম জনতা এবং পাবলিক আছে। হ্যালো, এখানে কিছু সব জানি, সব বুঝি, হ্যাঁ, সব জানতা গামচাওয়ালা এখানেও আছে, সব জানে, সব বোঝে। বোঝা গেল কিনা? ট্রেনিং নিয়ে কি হবে? সেই তো এই ব্যাপার, সেই তো একই ট্রেনিং। এখানে ট্রেনিং এ আসতে অ্যালার্জি হয়, অনলাইনে ট্রেনিং নিতে নিতে ভিডিও অফ করতে বাধ্য হয়, ভিডিও অফ করে ফোন পকেটে নিয়ে ঘুরে ভাবছে কি ট্রেনিং নিচ্ছে। কিছু কিছু পাবলিক তো আরো ডেঞ্জারাস, ভিডিও অন করে পকেটে ঢুকিয়ে নিয়েছে, সিনিয়র সার্চ করলে দেখবে ভিডিও অন। আরে ভাই, কাকে বোকা বানাচ্ছ তুমি? স্মার্ট ভ্যালুতে বোকা বানালে সিনিয়রকে যদি ফাঁকিও মারো, সেটা নিজের উপরে এফেক্ট করবে, সিনিয়রের কোনো ফারাক পড়ে না। সিনিয়রের কাছে হাজার হাজার টিম আছে, তোমার কাছে কি আছে? হ্যালো, সিনিয়রের কাছে হাজার হাজার টিম আছে, তোমার কাছে কি আছে? তোমার কাছে কিচ্ছু নেই।
তাই তুমি ফাঁকি মারতো, তুমি ফাঁকে পড়ে হয়ে যাবে। আজকে তো হাজার হাজার এক্সাম্পল আছে যারা একটা টাইমে ফাঁকি মারতো, আজকে ফাঁকি মেরে মেরে স্মার্ট হেলথ থেকে ফাঁকে চলে গেছে। আর যারা আজকে স্মার্ট হেলথে সিরিয়াস হয়েছিল, নিজের জন্য খেটেছিল, তারা আজকে লিডার হয়ে খাবার চেয়েছে। বোঝা গেল হ্যাঁ কি না? হ্যালো, এনার্জি আছে? আছে? তাহলে আজকে আমাদের যদি লাইফে সফল হতে হয়, অলওয়েজ আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে লাইফে জ্ঞান বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে। সেম আজকে আমি ডিরেক্ট দেখা যায় লাইফে সাকসেসফুল মানুষরা যে কোনো কথা কি জন্য বলে, যে কোনো কথাকে লজিক্যালি বলে। লজিক্যালি কি বলে? লজিক্যালি কথাবার্তা বলে। বস লজিক্যালি স্মার্ট হেলথ খারাপ করার আগে যে 5 বার ভাবে স্মার্ট হেলথ যদি খারাপই হয় তাহলে এতদিন কাজ করছে। এত মানুষ কেন? এত মানুষ মানুষকে সাকসেসফুল কেন? কারণ স্মার্ট ভ্যালু খারাপ না, স্মার্ট হেলথে থাকা আপনার মতন মন্তব্যের মানুষ, আজকে কুচিন্তা ভাবনার মানুষটাই খারাপ। হ্যালো, তাই সাকসেসফুল মানুষরা অলওয়েজ যে কোনো কথাকে আইডিয়া দিয়ে বিচার করে, কিন্তু অসফল মানুষরা অলওয়েজ কি করে? এর কথা তার কথা তার কথা তার কথাই জ্ঞান নিতে যায়। কাকু জানু, হ্যালো, আজকে আমি না একটা চাকরি পেয়েছি, তাহলে মালটা অ্যাডভান্স নিয়ে এসে বুঝতে পেরেছে এটা বিজনেস, এটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে কেউ চাকর না, সবাই সেলফ এমপ্লয়, সবাই আইবিএ, সব পূজা করতে বলছে আমি না চাকরি পেয়েছি। হ্যালো, বোঝা গেল ভাই কি? এটা কি ভালো? এখান থেকে কি হবে? আবার কেউ তো লেটেস্ট তার কাছে জানতে তার নাকি কাকুরা গিয়েছে কে পুলিশ অফিসার, তার কাছে জানতে গেছে কাজটা কি ভালো? আরে ভাই, তোর ওই পুলিশ অফিসার কাকুকে জিজ্ঞাসা কর, তোর ওই পুলিশ অফিসার আজকে ভারতবর্ষের আইন নিয়ে দক্ষ, ওকে জিজ্ঞাসা করো আইনের সংবিধান কোটা ভারতবর্ষের। ও ভারতবর্ষের কোটা সংবিধান আছে সেটা জানে না, ও আবার স্মার্ট হেলথ সম্পর্কে জানতে পারবে? হ্যালো বস, তুমি ওকে সিম্পল কোশ্চেন বলো, তুমি স্মার্ট হেলথ খারাপ করছো, আমি মেনে নিলাম খারাপ, ভারতবর্ষের সংবিধান বলো। তুমি যে আইন যেই প্রফেশন আছো সেই প্রফেশন সম্পর্কে জ্ঞান রাখো না, আবার আমার প্রফেশনে জ্ঞান মাত্রা রাখছো। স্মার্ট হেলথে প্রতিটা রিজাল্ট করো, তোমার আজকে স্মার্ট হেলথের পিন কথা সবাই বলে দেবে, কোন পিনে কত ইনকাম সবাই বলে দেবে। হ্যালো, কোন পিন মানলে গাড়ি আসবে, কোন পিন মানলে বাড়ি আসবে সব বলে দেবে, কোন পিন মানলে লাইফে ইন্টার লাইফে ইনকাম আসবে সব বলে দেবে। দ্যাটস কল পাওয়ার অফ স্মার্ট হেলথ। এই জন্য স্মার্ট হেলথে আছে যারা সিরিয়াসলি ট্রেনিং নেয়, যারা আজকে লাইফে অলওয়েজ শিখতে থাকে, জানতে থাকে, অ্যাসোসিয়েশন থাকতে থাকে, তারা একদিন লাইফে সফল হয়ে যায়। আর যারা লাইফে সারা জীবন ফাঁকি মারতে থাকে, অন্যের কথাই চলে, আজকে সবার কথা নিয়ে চলতে যাই, সবাইকে মানিয়ে চলতে যাই, হবে না ভাই। এই দুনিয়াতে তুমি সবাইকে মানাতে পারবে না। হ্যালো, আমি এমন একটা মানুষ ছিলাম, আমাকে যে যা বলতো তাই মানতাম। কেউ যদি বলে দোকান থেকে এনে দিত, আমি একদম রেডি। হয়তো আমাকে বাড়ি থেকে কোথাও পাঠিয়েছে, রাস্তায় একজন বলেছে দোকান থেকে পেলে এনে দিত, আমি আগে এনে দিতাম। মানে কাউকে মোদ্দা কথা না বলতে পারতাম, কেন পারতাম না নিজে জানি। বোঝা গেল কিনা? সেম যখন স্মার্ট হেলথে চলে আসি, এ বলে ছেড়ে দে, ও বলে এখানে চাকরি আছে, ও বলে এখানে এ আছে। আর যেদিন কিছু পাইনি সেদিন তো কেউ কিছু বলতে আসবে। যেদিন আজকে কিছু করতে আসছি সেদিন এ বলছে চাকরি আছে, এ বলছে ওটা আছে, এ বলছে পড়াশুনো কর, এ বলছে খারাপ, এ বলছে ছেড়ে দে। হ্যালো, বোঝা গেল কিনা? বাট সেদিন আমি ওদের কথায় কান দিইনি কেন? বিকজ আমার কাছে ট্রেনিং গুলোকে সিরিয়াসলি নিয়েছিলাম, নলেজের সাথে আইডিয়ার সাথে বুঝেছিলাম হোয়াট ইজ স্মার্ট ভ্যালু, হোয়াট ইজ টাইম কম্পাউন্ডিং, হোয়াট ইজ টেকনোলজি। দ্যাটস ওয়াই গৌরব নেগি টিকে আছে, দ্যাটস ওয়াই গৌরব নেগি স্টেজে দাঁড়িয়ে আছে। আর আপনি এখনো বুঝেননি তাই আপনার বলতে আসছেন। বোঝা গেল? তাহলে আমাদের যদি লাইফে সাকসেসফুল হতে হয় তাহলে কি করতে হবে? নিজের আইডিয়া কাজে লাগাতে হবে। নিজের আইডিয়া পাবেন কোথায়? ট্রেনিং থেকে, ট্রেনিং এর শেখানো নলেজ থেকে, লিডারদের ট্রেনিং থেকে। বোঝা গেল ভাই কিনা? তাহলে আমাদের যদি লাইফে সফল হতে হয়, লাইফে কি করতে হবে? লাইফে কি করতে হবে? লাইফে সাকসেসফুল হতে হলে নিজের আইডিয়া কাজে লাগাতে হবে, হ্যাঁ কিনা? ইয়েস। কিন্তু দেখতে হবে মাঝে অনেক মানুষ নেগেটিভ আছে। নেগেটিভ কি কেন মারতে? আমিও না স্মার্ট হেল্প করেছিলাম কতদিন, 3 বছর। কি ডায়লগ বাবা, জানো একদম ইনার জনসিনার সাথে বলছি। 3 বছর স্মার্ট হেল্প করেছিলাম,
3 বছর স্মার্ট ভ্যালু তো করেছিলে, স্মার্ট ভ্যালুর নম্বর 1 পিন কি জানে না। হ্যালো, স্মার্ট ভ্যালু কনসেপ্ট কি জানে না, স্মার্ট ভ্যালু কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে জানে না। মাল আবার বলছে আমিও 3 বছর করেছিলাম। আর যার কাছে সব শুনবে পেছনে ক্যাক করে একটা দেবে। হ্যালো, কেন? তুমি যদি স্মার্ট ভ্যালু থেকে কিছু না হয়, যদি খারাপ হয়, 3 বছর কি ঘাস ছুঁতেছিলে? হ্যালো, 3 বছর কি করতেছিল? ও তোমাকে জ্ঞান মারার জন্য 3 বছর করছে, আর তুমিও শুনে ভাবছো কি ও 3 বছর করে হয়নি, আমি পারবো তো। হ্যালো, কেন 3 বছর পড়া প্রত্যেকটা পার্সেন্ট এখানে স্টেজে দাঁড়িয়ে বলছে আমি 3 বছর, আমি 3 বছর। একটু আগে ফার্স্টে ট্রেনিং দিয়ে গেল, বলছে আমার 1.5 বছর। তার মানে আগে ছিল 3 বছর, এখন হয়ে গেছে 1.5 বছর। আপনারা চাইলে 1 বছর আসতে পারবে। বুঝাতে পারলাম হ্যাঁ কিনা? হ্যাঁ, আজকে কেটে দাঁড়িয়ে লাইফে এরা আজকে স্মার্ট ভ্যালু থেকে কেন গিভ করে দিয়েছে, কেন ছেড়ে চলে গেছে? বিকজ অফ একটাই রিজন, এরা ছেড়ে দেওয়ার কারণ কি? কারণ এরা অলওয়েজ সব সময় দোষ দেখতে পায় অন্যের। এরা সব সময় কি বলে, স্মার্ট ভ্যালু হয়নি কেন? স্মার্ট ভ্যালু খারাপ। তুমি পরীক্ষায় ফেল করেছে কেন? টিচার খারাপ। তুমি চাকরি পাওনি কেন? গভর্নমেন্ট খারাপ। হ্যালো, মার্কেটের সিচুয়েশন খারাপ, সব খারাপ। তোমার কি? তোমার কিছু নেই। অন্যের থেকে আঙুল তোলা আগে দেখো, আচ্ছা তোমার সব আঙুলগুলো তোমার দিকে ইশারা করছে, তারা দোষ তুই ওরা না। হ্যালো, আঙুলটা যখন দিকে করবে, বাকি 3টে আঙুল কি বলছে? দোষী ওরা না, দোষী তুই। হ্যালো, কিন্তু আজকাল ছেড়ে দাঁড়িয়ে তারা আনসাকসেসফুল ফেলিওর পার্সেন, যারা স্মার্ট ভ্যালু থেকে কুইট করে যায়, তারা অলওয়েজ অন্যের দিকে দোষ দেয়। বাট স্মার্ট ভ্যালু থেকে যারা সাকসেসফুল, যারা আজকে স্টেজ কাঁপাচ্ছে, যারা আজকে লিডার, তারা কি বলছে? তারা যদি লাইফে আরো প্রমোশন করতে পারছে না, আরো আজকে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারছে না, সব সময় নিজের দিকে কোশ্চেন তুলছে, কোথায় ভুল, কি দরকার, কি ডেভেলপমেন্ট করতে হবে, আমার মধ্যে কি ভুল আছে, সব সময় নিজের দিকে তাকাচ্ছে। তাই নিজের প্রোগ্রেস করতে পারছে, যে নিজের প্রোগ্রেস করতে পারে সে বিজনেসের প্রোগ্রেস করতে পারে। হ্যালো, যে নিজের প্রোগ্রেস করতে পারে, যে বিজনেসও প্রোগ্রেস করতে পারবে। বুঝাতে পারলাম হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে আজকে লাইফে সাকসেসফুল কেন? এরা লাইফে নিজেকে টাইম দেয়, এরা নিজেকে গড়ার জন্য ধ্যান দেয়। তাই এরা কান দিতে যায় না আশেপাশে কে বললো না বললো। বোঝা গেল হ্যাঁ কিনা? কে বললো না বললো বলতে যায় না। আর মার্কেটে, বাইরের মার্কেটে মানুষগুলো সেই লেভেলে। হ্যালো ভাই, বাইরের মার্কেটে মানুষগুলো সেই লেভেলে। এরা জানে যে আমি যদি লাইফে বাঘের সঙ্গে লড়তে যাই, তারা খাবলে খেয়ে দেবে, একবারে এক খামড়ে খবি। বুঝা গেল কিনা? তাই এরা লিডারদেরকে কোনোদিন নেগেটিভ মারতে যায় না। এদেরকে বলো লিডারদের সঙ্গে কথা বলতে, বলবে না। হ্যালো, আগের দিনই একজন ফোনে প্রচুর জানোই তাই বলছে, আমার তাই এত আমার বললো ভাই এরকম বলছে, জানো এ বলছে নাকি এতদিন স্মার্ট ভ্যালু করেছে, এই ব্যাপার, এই যে টাকা তুলে গেছে। আমি ফোনটা দিয়ে নিয়েছি। হ্যালো, আমি ফোনটা দিয়ে নিয়ে বলছি হ্যালো হ্যাঁ কি প্রবলেম, আর কোনো কথা বলিনি। সঙ্গে সঙ্গে আমার ফোন কেটে দিয়ে ব্লক করে দিয়েছে। শুধু বলেছে কি প্রবলেম। কেন ব্লক করে দিয়েছে? ওরা জানে ব্যাংকে খাপু মারবো, ব্যাংক শুধু লাফিয়ে লাফিয়ে চলে যাবে, তাই ব্যাংকের পেছনে ছুঁচু মারতে যায়। বোঝা গেল হ্যাঁ কিনা? ওরা জানে ওই ছুঁচ যদি একবার বাঘের পেছনে দিই, বাঘ ঘুরে দাঁড়িয়ে এক খামড়ে ছবি করে দেবে। তাই নেগেটিভ ওরা দেখে দেখে তাদেরকে বলে যারা নতুন নতুন স্মার্ট ভ্যালু পায়। হ্যালো, ওরা দেখে দেখে তাদেরকেই ঘরে যারা আজকে নতুন নতুন স্মার্ট ভ্যালু পায়। ওরা জীবনের লিডারদের সামনে আসে না। আমি তো আজকে ওপেন তাদেরকে বলি, ভাই আয় তোকে চা খাওয়াবার বলবো স্মার্ট ভ্যালু ভালো কি ভালো। হ্যালো ভাই, তুই যদি আমাকে বলিস একটা লজিক দিয়ে স্মার্ট ভ্যালু খারাপ, আমি তোকে 1000টা লজিক দিয়ে বুঝিয়ে দেবো স্মার্ট ভ্যালু ভালো কি খারাপ। হ্যালো বস, হ্যাঁ, ও যদি এসে বসে আর যদি কথা শুনে যায়,
ওই খারাপ বলা মানুষটাকে 1 ঘন্টার মধ্যে এমন কিছু লজিক্যালি বুঝিয়ে দেবো, লজিক্যালি ক্লিয়ার করে দেবো স্মার্ট ভ্যালু খারাপ কি ভালো, ওই মানুষটা ইনস্ট্যান্ট ওখানে বসে বলে দিতে বাধ্য যে হ্যাঁ স্মার্ট ভ্যালু অনলি ওয়ান বেস্ট না। হ্যালো বোঝাতে পারলাম? তাহলে আজকে দাঁড়িয়ে আমার সাথে অনেকে এরকম আমি কাউন্সিলিং করেছি যারা কিনা এমবিএ পাস, এমবিবিএস পাস আউট, কত লাখ টাকা দিয়ে এই 18 নম্বরে বাড়ি, এমবিবিএস পাস আউট কত লাখ টাকা দিয়ে গভর্নমেন্টের সোর্সে 30 লাখ টাকা দিয়ে কি করেছে? এমবিবিএস করেছে 30 লাখ টাকা দিয়ে। করে কি করছে? করে বাড়িতে বেকার, বাপ চাকরি করে, বাপের পর বছর রিটায়ারমেন্ট বাবার, ও কি করছে? বাড়িতে বসে বসে টেনশন করছে করবে কি। 30 লাখ টাকা ইনভেস্ট, 5 বছরের টাইম ইনভেস্ট, তারপরেও বেকার। ও এমবিবিএস স্টুডেন্ট, আমি এইচএস ড্রপ আউট স্টুডেন্ট, আমি কাউন্সিলিং করছি ওর, ও আমার হাতে পায়ে ধরছে, স্যার স্যার দেখুন না চান্সটা হয় কি। ওর বাবা হাতে পায়ে হচ্ছে, বাবু তোমার কথাগুলো সেই। হ্যালো বস, তুমি রিয়েলি আজকে লাইফে বাস্তবটা কি আমাদেরকে চিন্তা শেখায়, আমরা টিচার প্রফেশনাল কি কিছু করতে পারি? রিয়েলি আজকে মার্কেট প্রফেশন কত খারাপ, মার্কেটের সিচুয়েশন কত খারাপ। আজকে আমি যদি একটা লাইন আমাকে বোঝানো হতো, তাহলে আমি আমার ছেলেকে 30 লাখ টাকা দিয়ে, আমার এন্টার লাইফের ইনকাম দিয়ে আমার ছেলেটাকে পড়াতাম না, এই 30 লাখ টাকা দিয়ে দোকান করে দিতাম, আমার ছেলেটাকে ইনকাম করতে হবে। কোন ছেলে এমবিবিএস পাস আউট, হাইলি এডুকেটেড, কার পায়ে হচ্ছে এইচএস করা ড্রপ আউট বিকজ অফ স্মার্ট ভ্যালু তৈরি ট্রেনিং থেকে কোয়ালিটি। আজকে বাড়িতে যখন যেতাম প্রচুর মানুষকে জ্ঞান মারতে আসতো, কারণ কি তারা এডুকেটেড, আমি কি এইচএস ড্রপ আউট, তাই জ্ঞান মারতে আসতো। কি জ্ঞান মারতে আসতো? হ্যালো বস, আমার ছেলে এই করেছে, এত ডিগ্রি নিয়ে কিছু পাইনি, তোকে বোকা বানাচ্ছে, তুই শহরে যাচ্ছিস আর ঘুরে আসতে পারবি না, যা নয় তাই ভাবে ব্রেনটাকে নেগেটিভ করার চেষ্টা করছে। বোঝা গেল ভাই কি না? কিন্তু সেই ছেলেটা স্মার্ট ভ্যালু থেকে এটুকু বুঝে গেল যে হ্যাঁ হয়, কিচ্ছু বোঝেনি হবে কি হবে না, এটুকু বুঝে গেল যে হ্যাঁ স্মার্ট ভ্যালু থেকে হয়। দ্যাটস ওয়াই স্মার্ট ভ্যালুটাকে কন্টিনিউ করে গেছে, কন্টিনিউ করতে 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 আজকে ডেডলাইন যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার ছেলেগুলো বেকার ছিল, বেকারই রয়ে গেছে। আজকে জমিতে গিয়ে চাষবাস করে সেই কৃষক ফ্যামিলিতেই বসবাস করে একটা ছেলে, সৌরভ নিয়োগীর মতন একটা পার্সেন্ট স্মার্ট ভ্যালুটাকে কিনেছিল করেছিল বলে আজকে ডেডলাইন স্মার্ট ভ্যালু থেকে 40,000 টাকা পার মান্থ ইনকাম করে। এই বছর টার্গেট পার মান্থ 1.5 লাখ টাকা। আর একটা আইডিতে 50,000, 1.5 লাখ ইনকাম করবো মানে করবোই। হ্যালো, এটা আমার লাইফে ইচ্ছে না, এটা আমার লাইফে নিড, লাগবে মানে লাগবেই। তার জন্য প্রপার প্ল্যানিং সব কিছু হয়ে গেছে। আজকে ড্রেস কোড চেঞ্জ, কথাবার্তা চেঞ্জ, আজকে হাঁটার স্টাইল চেঞ্জ, আজকে সব কিছু যখন চেঞ্জ হয়ে গেছে, যখন বাড়ি যাই মালগুলো তারা মুখ লুকিয়ে থাকে, মালগুলো মুখ নামিয়ে থাকে, চোখে চোখ তাকাতে পারে না, কেমন আছিস জিজ্ঞাসা করলে অ্যান্সারটা মুখ ঘুরে দেয়, হ্যাঁ ভালো আছি। বোঝা গেল নাকি না? আজকে তোমাকে অনেক মানুষ ছোট করবে, অনেক মানুষ বলবে। একটা বাংলায় প্রবাদ আছে যে আজকে যারা করছে ছোট ছুটছে তোমায় ফেলে, আজকে যারা করছে ছোট ছুটছে তোমায় ফেলে, তারাই একদিন করবে সম্মান, সময় আসবে ফিরে। স্মার্ট ভ্যালু আছে। হ্যালো, স্মার্ট ভ্যালুতে লাইফে সফল হবেন কেন? স্মার্ট ভ্যালুতে সফল হওয়া প্রত্যেকটা লিডার অলওয়েজ অন্যের সাকসেস দেখতে চাই। আজকে বিশ্বজিতের মতন পার্সেন্ট, যেই পার্সেন্টটাকে প্রিন্স অফ স্মার্ট ভ্যালু বলা হয়, সেই পার্সেন্টটা এত টাকা ইনকাম করার পরেও আজকে ছেড়ে দাঁড়িয়ে ত্রিপুরাতে বলো, যেখানে যেখানে টিম আছে, প্রত্যেকটা ছেলে মেয়ের নামে খোঁজ খবর নেই যে এরা কবে লিডার হবে।
এরা অন্যের সাকসেসে খুশি পায়, নিজে কি পেয়েছে দেখেনি, অন্যের সাকসেস দেখতে চায়। আজকে আমরা যাদেরকে দেখতে পাই যে এই পার্সেন্টটাকে অলওয়েজ মিস্টার অভিজিৎ সরকার, এই পার্সেন্টটা অলওয়েজ এখানে পড়ে আছে ঘর বাড়ি ছেড়ে, সব কিছু পাওয়ার পরেও একটাই কারণ, লাইফে একটা জিনিস দেখতে চাই, ত্রিপুরা থেকে প্রচুর অ্যাক্টিভার লিডার দেখতে চাই। হ্যালো, আমাদের লাইফে একটাই ড্রিম, এক ফোঁটা যখন ডায়মন্ড বেরোবে, স্টেজে এক ফোঁটা ডায়মন্ড ট্রেনিং দেবে, সেদিন লাইফে বুঝবো যে হ্যাঁ সাকসেস পেয়েছি। হ্যালো, কিন্তু কে সেই এক ফোঁটা ডায়মন্ড যারা আজকে ফিরে দাঁড়িয়ে নিজেদেরকে পূর্ণ বানাতে পারবে, নিজেদেরকে এই অ্যাসোসিয়েশনে আবদ্ধ করতে পারবে, তারাই হলো আগামী দিনের কি ওই এক ফোঁটা ডায়মন্ড। বুঝতে পারলাম নাকি না? কিন্তু বাইরের মার্কেটের মানুষ অসফল কেন? এরা লাইফে নিজের জায়গা বোঝে, আজকে একটা ব্যাংকের ম্যানেজার জানে আমার যদি ম্যানেজারের পদটা অন্য কেউ নিয়ে নেয় তাহলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। বুঝতে পারলাম নাকি না? তাই যদি শুনেছে কেউ ম্যানেজার হবে, এর ডেভেলপমেন্ট হবে, সঙ্গে সঙ্গে পলিটিক্স করে ওকে তাড়িয়ে দেয়, কারণ অনেক কম্পিটিশন আছে। তাই ওরা অন্যের ভালো দেখলে ওদের ফাটে। এই জন্যই তো বাংলাতে একটা কথা বলে, হ্যালো, হ্যাঁ, অন্যের ভালোতে ফাটে বেশি, যার নাম প্রতিবেশী। হ্যালো, বুঝতে পারলাম নাকি না? হ্যাঁ, দ্যাটস ওয়াই আজকে বাইরের মার্কেটে মানুষ অপরের ভালো দেখলে ফাটে। স্মার্ট ভ্যালুতে লিডাররা অলওয়েজ লোকের ভালো হলে নিজে খুশি হয়, সে যত না বেশি খুশি হয় তার থেকে বেশি লিডাররা খুশি হয়। আজকে রিয়া এখানে ট্রেনিং দিয়ে গেল, আজকে রিয়া কতটা খুশি হয়েছে আমি জানি না, কিন্তু অভিজিৎ এখানে দাঁড়িয়ে বসে প্রচুর লেভেলে প্রাউড ফিল করছিল যে আজ থেকে 1.5 বছর আগে এই রিয়া যে কথা বলতে লজ্জা পেত, যে আজকে লাইফে কনফিডেন্স হতো না, সেই রিয়া আজকে স্টেজে থাকিয়ে এতগুলো মানুষের সামনে ট্রেনিং দিচ্ছে। অন্যের সাকসেসে কি হয়, বাহবা দেয়, অন্যের সাকসেসে খুশি হয়, অন্যকে সাপোর্ট করে সাকসেস পাওয়ার জন্য, তাই এরা সাকসেসফুল। হ্যালো, বিল গেটস বলে যে এই দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য কিচ্ছু লাগে না, কোটিপতি হওয়ার জন্য কোটি মানুষকে যদি লাইফে আজকে প্রবলেমের সলিউশন করে দেন, তাদেরকে যদি ইনকামের জায়গা করে দেন, আপনি অটোমেটিক্যালি কোটিপতি হয়ে যাবেন। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ইয়েস। তাহলে লাইফে যদি সাকসেসফুল হতে হয় তাহলে কি লাগবে? সাকসেসফুল হতে গেলে লাইফে একটা জিনিস দরকার, লাইফে হেল্পিং মেন্টালিটি লাগবে, লোককে সাহায্য করার মেন্টালিটি লাগবে। বুঝতে পারলাম হ্যাঁ কি? টাইম খুব শর্ট, তাই ভেঙে আমি ক্লিয়ার করতে পারছি। নেক্সট কি বলছে, বলছে লাইফে সফল ব্যক্তি সফল, এই স্মার্ট ভ্যালুতে প্রত্যেকটা ইয়াং জেনারেশন লাইফে আজকে গাড়ি বাড়ি অ্যাচিভ করতে পারছে, এত ইয়াং এজে দাঁড়িয়ে আজকে গীতার কথা শোনাতে পারছে, মহাভারত নিয়ে কথাবার্তা বলতে পারছে, পারফেক্ট মানুষ বানানোর চেষ্টা করতে পারছে। এই কথার একটাই রিজন, আজকে ইয়াং ছেলে হোক আর যাই হোক না কেন, বয়স কি ম্যাটার হচ্ছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা ইসিলিয়ে বিকজ অফ আজকে স্মার্ট ভ্যালুতে টিম দেখতে যায়, মানুষ স্বপ্ন দেখতে পারে। আজকে স্মার্ট ভ্যালু করা প্রত্যেকটা পার্সন যারা আজকে অ্যাচিভ করছে, স্বপ্ন দেখেছে। স্বপ্ন কোথায় দেখেছে? স্মার্ট ভ্যালু করতে করতে প্রত্যেকটা টাইমে স্বপ্ন দেখছে। আর আমরাও স্বপ্ন দেখি কোথায়? ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছি BMW চড়ছি, ঘুম ভেঙে গেছে দেখছি খাটে শুয়ে আছি। হ্যালো, তাই আমাদের আশেপাশের মানুষ জ্ঞান দেয় কি ছেঁড়া খাতায় 2 লাখ টাকা স্বপ্ন দিচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি ওই কথাটা ঠিক। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা হলো লাইফে ছেঁড়া খাতায় 2 লাখ টাকার স্বপ্ন দেখা। স্মার্ট ভ্যালুতে বলছে রিয়েল স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে গোল সেট করো, গোল সেট করে অ্যাকশন নাও, কাজ করো, আগামী দিন তোমার এই ড্রিম ফুলফিল করতে বাধ্য। আজ থেকে 3 বছর আগে আমাকেও বলেছিল ড্রিম লিস্ট বানাতে, 100টা ড্রিম লিখেছিলাম, 20টা ড্রিম ফুলফিল হয়ে গেছে। আগামী জুলাই মাসে 21 নম্বর ড্রিম ফুলফিল হতে চলেছে, এটা সারপ্রাইজ থাকবে। হ্যালো, আর এই বছর আমার টার্গেট একটাই, 20টা ড্রিম ফুলফিল হয়েছে, এই বছরে 50টা ড্রিম ফুলফিল করব, টোটাল আরো 30টা। হ্যালো, তার প্রপার প্ল্যানিং, প্রপার গোল, প্রপার অ্যাকশন অলরেডি স্টার্ট করে নিয়েছি। হ্যালো বস, কিন্তু আজকে লাইফে এখানেও আমার সঙ্গে অনেক মানুষ আসছিল, তারা লাইফে কি করেছে? তারা লাইফে শুধু স্বপ্নই দেখেছে, স্বপ্ন দেখে কি করেছে? ল্যাদ খেয়েছে। স্বপ্ন দেখে কি করছে? স্মার্ট ভ্যালু ভালো তো। স্বপ্ন দেখে কি করছে? ট্রেনিং এ ফাঁকি মারছে। স্বপ্ন দেখে ট্রেনিং মিস করছে। স্বপ্ন দেখছে সিনিয়রের কাছে সাবমিট করছে না, নিজের মতন চলছে, আমি একাই সর্বে সর্বশ্রেষ্ঠ।
আর এই করতে 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 এরা একটা টাইম পরে দেখেছে আর হবে না, চল পালিয়ে। আর আমি লাইফে স্বপ্ন তো দেখেছি, স্বপ্ন দেখে শুধু বসে থাকিনি, এই স্বপ্ন পূরণের জন্য কাজ করেছি বলে লাইফে স্বপ্ন পূরণ হচ্ছে। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? ইয়েস। তাহলে প্রবলেমটা কোথায়? স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন পূরণের জন্য খাটতে হবে। কিন্তু এখানে কিছু কিছু মানুষ লাইফে কি বলে, দাদা তুমি বলছো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু প্রবলেমটা কি জানো? আমার বাড়িতে না প্রবলেম, আমাকে বলছে পড়াশোনাটা করতেই হবে। হ্যালো বস, আমাকে বলছে ইনস্ট্যান্ট টাকা লাগবে। হ্যালো বস, ইনস্ট্যান্ট লাগবে, 2000 হলে 2000 চলবে। হ্যালো বস, কি দেখছে? টেম্পোরারি প্রবলেমটা দেখছে। আর এই টেম্পোরারি প্রবলেমের সলিউশন করার জন্য একটা ছেলে মেয়ে লাইফে স্মার্ট ভ্যালু মতন কোটি টাকা প্ল্যাটফর্মটাকে ছেড়ে চলে যায়। হ্যালো হ্যালো বস, হ্যালো কোটি টাকার প্ল্যাটফর্মটাকে চিনতে পারে না। কে? তারা গিয়ে কি করে? কে? লেবারের কাজ করে। হ্যালো বস, সিকিউরিটি গার্ডের জব করে, আজকে সেলসম্যানের জব করে, আর 5-7 ইনকাম করে বুঝতে পারে লাইফে টাকা কামানো কত কষ্টে, আর এত কষ্ট করে কিছুই নেই। বোঝা গেল কি না? কিন্তু স্মার্ট ভ্যালু বলছে টেম্পোরারি প্রবলেম দেখে লাভ নেই, এই টেম্পোরারি প্রবলেম চলে যাবে। আজকে বাবা আছে, মা আছে, কালকে বাবা মা থাকবে না, তাই পার্মানেন্ট সলিউশন খোঁজো। দ্যাটস ওয়াই বলছে স্মার্ট ভ্যালু খাটিয়ে পড়ো। হ্যালো বস, দ্যাটস ওয়াই বলছে কি লাইফে পার্মানেন্ট সলিউশন খোঁজো। পার্মানেন্ট সলিউশন লাইফের বাইরের মার্কেটে 1,500 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, 3 দিন ভিক্ষা করলে 1,000 টাকা কামানো যায়। 500 কল করছে তোমার চেনা স্মার্ট ভ্যালুতে 1,000 টাকা ইনকাম করে নেওয়া মানে লাইফে কোটিপতি হয়ে যাওয়া। কারণ স্মার্ট ভ্যালু থেকে এই কথা কিছু 1,500 টাকা ইনকাম করাটা কাপ, কিন্তু 1.5 কোটি টাকা ইনকাম করা খুব ইজি। দ্যাটস কল পাওয়ার অফ টিম গেম। আর বাইরের মার্কেটে 1,000 টাকা তুমি বলে বলে কামাবে, কিন্তু 1.5 কোটি কে কামাতে গেলে প্যান্ট ফেটে যাবে। বুঝতে পারলাম নাকি? কারণ ওখানে তোমার টিম গেম হবে না, ওখানে অন্যের টাইম তোমার সঙ্গে অ্যাড হবে না, অন্যের ট্যালেন্ট তোমার সঙ্গে অ্যাড হবে না। স্মার্ট ভ্যালু করি, আমার কি ট্যালেন্ট জানি না, আমার নিচে অনেকে আছে যারা গ্র্যাজুয়েশন, বিটেক, এমটেক, পিএইচডি করে এখানে বসে আছে। হ্যালো বস, বোঝা গেল না? তাদের টাইম, তাদের ট্যালেন্ট আমার সঙ্গে যোগ হয়েছে। দ্যাটস ওয়াই টাইমকে কম্পাউন্ডিং করতে পারছি, প্যাসিভ ইনকাম করতে পারছি। এই সুযোগটা স্মার্ট ভ্যালু করে দিয়েছে। তার মানে স্মার্ট ভ্যালু থেকে যে হবে এটা আজ থেকে 3 বছর আগে বুঝে নিলাম। বুঝতে পারলাম হ্যাঁ কি না? বুঝতে পারলাম? তাহলে আমরা যদি লাইফে ট্রেনিং নিচ্ছি, সেম প্রসেস, সেম কাজ, সেম আজকে মানুষকে একটু হেল্প করছি, কিসের হেল্প? আজকে আমরা লাইফে সবথেকে মহান কাজ করছি। আজকে ওই ছেলেটা, যেই ছেলেটা বাইরের মার্কেটে দাঁড়িয়ে, বাইরের মার্কেটে ওই ছেলেটা কম্পিউটার কোর্স করতে যেত, ওকে 1.5 লাখ 2 লাখ ডিমান্ড করতো। ওই ছেলেটা যদি লাইফে সত্যি দরকার থাকতো, কোর্সটা ভ্যালু বুঝতো, ও আজকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়েই ধার করে শিখতো, আর শেখার পর সার্টিফিকেট পড়াই দিয়ে বাড়ি আসতো। সেই কম্পিউটার এডুকেশন স্মার্ট ভ্যালু বলছে 1.5 লাখ টাকা না, অনলি টিচার ফিস দিয়ে 15-17 দিয়ে শিখে নাও। আর শুধু শিখবে না, স্মার্ট ভ্যালু মতো কোটি টাকা প্ল্যাটফর্ম পেয়ে গেছো, কাজ করো, কোটি টাকা কামাও। হ্যালো বস, আজকে হেলথের প্রবলেম যার, তাকে হেলথের প্রবলেমের সলিউশন দিচ্ছি। আজকে এগ্রিকালচার প্রবলেম, তাকে এগ্রিকালচার প্রবলেম সলিউশন দিচ্ছি। আজকে চার যেটা প্রবলেম, আজকে লাখ লাখ মানুষ আছে, যারা কোটি কোটি মানুষ আছে, যাদের লাইফে কি কিছু করার জায়গা নেই। আজকে কত ছেলে মেয়ে দিন রাত মেহনত করে পড়াশোনা করে নিয়েছে, মা বাবা সব কিছু উজাড় করে দিয়েছে ছেলেটাকে পড়ানোর জন্য, লাইফে যাতে ছেলেটা কিছু করতে পারে। সেই ছেলেটা মন দিয়ে পড়ার পর, লাইফে ডিগ্রি নেওয়ার পর যখন দেখতে পাচ্ছে মার্কেট শুধু ডোনেশন বোঝে, মার্কেট কোনো পরিবর্তন বোঝে না, পড়াশোনা বোঝে না, কিচ্ছু বোঝে না, মার্কেট ডোনেশন বুঝে, সোর্স বুঝে, যেটা নেই। আর যখন সে লাইফে এটা না থাকার জন্য কাজ পায় না, ওই ছেলেটাই লাইফে কোনো কিছু অপশন না পেয়ে চুপচাপ সুইসাইড করে নেয়। দিনের পর দিন কয়েক হাজার মানুষ সুইসাইড করছে, একটাই কারণ, লাইফে ইনকামের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য জায়গা পাচ্ছে না। বোঝা গেল হয় কি না? হ্যাঁ, ইনকামের জন্য জায়গা পাচ্ছে না, আমরা তাদেরকে কি দিচ্ছি? ইনকাম করার জায়গা দিচ্ছি। এটা যদি খারাপ কাজ হয়, আমি বলবো এই খারাপ কাজ করে যদি লোকের গাড়ি কেনানো যায়, লোকেরকে মানিটারি ফ্রিডম এনে দেওয়া যায়, লোকের হাজারটা প্রবলেমের সলিউশন করে দেওয়া যায়, আমি বলবো প্রত্যেকটা মানুষকে ধরে নিয়ে আসা উচিত। হ্যালো হ্যালো
আগে কেউ না কেউ ধরতো, তাহলে আজকে 14 লাখ টাকার সুজুকি সিরাজ মেনটেন করতে পারতো না, আপকামিং 50 লাখ টাকা গাড়ি কিনতে পারতো। হ্যালো বস, যদি কাউকে ধরে আজকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করানো চাই, আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা পার্সনকে ধরা উচিত। আজকে আমেরিকা বুঝেছে, তাই ফাটিয়ে 70% মানুষ লোককে ধরে নিয়ে আসে, তাই 70% মানুষ কোটিপতি, 30% একটু নরমাল আছে। আর আজকে স্মার্টকে ইন্ডিয়াতে 70% না, 95 না, 99.9% মানুষ আজকে গরিব, 0.1% মানুষ লাইফে সফল। কেন? এরা বলে লোক ধরা কাজ, লোক তো তুই ধরবি, না ধরতে পারলে তোকে কেউ ধরে নিয়ে যাবে। হ্যালো, তুই কাউকে ধরবি না হয় তোকে কেউ ধরে নিয়ে যাবে, এটাই তো রিয়েল লাইফ। আজকে আপনার এখানে নিজের জন্য কাজ করতে গিয়ে মনে হচ্ছে লোক ধরা, তুমি সারা চাকরি করতে যাবে কোথায়? রিলায়েন্স ডিজিটালে। তুমি চাকরি করতে যাবে প্যান্টালুন্সে, তুমি চাকরি করতে যাবে কোথায়? ভিটুতে। কি সিকিউরিটি গার্ড, সেলসম্যান। এখানে কি বলছে? তারা লোককে বলতে হচ্ছে, ওখানে লোককে কি বলতে হচ্ছে? মানে তেল মারতে বলেছে তোমাকে? তেল মারতে বলেছে? হ্যালো, তেল মারতে বলেছে? কিন্তু ওখানে চাকরি করতে গিয়ে তেল মারতে হবে। দেখুন না দাদা, এত সুন্দর ডিজাইন, কত সুন্দর কাপড় কোয়ালিটি, নিয়ে নিন না, অফার আছে, নিয়ে নিন না, নিয়ে নিন না, হাতে পায়ে ধরতে হবে। হ্যালো বস, ওখানে আপনি ধরার জন্য যাবেন, কারণ আপনার মেন্টালিটি চাকর, চাকর তো চাকর হয়েই বাঁচবে, মালিক হতে যাবে। হ্যালো বস, বানরকে যতই দাও না টাকা, বানর শুধু কলার মর্মে বোঝে, টাকার না। তেমন স্মার্ট ভ্যালুতেও আজকে যতই বোঝাও না কেন, আজকে বিজনেস করার মালিক হওয়ার জন্য, আরে ভাই বিজনেস তারাই করবে যারা বিজনেস মেন্টালিটি রাখে, যারা মালিক হতে চায়, যারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। কিন্তু যারা চাকর, তারা তো চাকরির জন্যই দৌড়াবে, স্মার্ট ভ্যালুকে তো খারাপ কাজই ভাববে। হ্যালো বস, বুঝতে পারলাম হ্যাঁ কি না? হ্যালো, তাহলে আজকে কেটে দাঁড়িয়ে লাইফে এখানে যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা পার্সনকে আপনি দেখতে পাচ্ছেন। আপনার নিজের মধ্যে কি আসছে? দাদা আমি তো কথা বলতে পারি না, দাদা আমার কথা বলতে ভয় লাগে, আমি ততলাই, আমি দাদা তোমাদের মতো স্মার্ট হতে পারি না, আমার ড্রেস কোড সেন্স ঠিক নেই, আমি গরিব। হ্যালো বস, আপনি এগুলো নিয়ে কি করছেন? টেনশন করছেন। আজ থেকে 3 বছর আগে সৌরভ নিগিকে যদি দেখেন, ফটোতে পেয়ে যাবেন। হ্যালো বস, 3 বছর আগে সৌরভ নিগি না ছিল কনফিডেন্স, না ছিল কিছু। আজকে যদি কনফিডেন্স তৈরি হয়েছে অনলি ওয়ান স্মার্ট ভ্যালু থেকে, স্মার্ট ভ্যালু সিনিয়রদের সাপোর্টে। আজকে যদি এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বুক ঠুকে কনফিডেন্স তৈরি করতে পেরেছি কথা বলার জন্য, আজকে যেই পুলিশ হোক, মন্ত্রী হোক, যেই আসুন না কেন, তার সামনে যদি বুকে 26 ইঞ্চি চওড়া করে যদি বলতে পারি কথাবার্তা, কনফিডেন্সটা যদি তৈরি করতে পেরেছে অনলি ওয়ান স্মার্ট ভ্যালু পেরেছে। হ্যালো, আজকে পুলিশের ধর্ষণ করি, আজকে মন্ত্রীর হত্যা করি না, কারণ কি? নলেজ আছে ভাই, নলেজ। আপনি বিটেক করে কেন হত্যা করেন? আপনি তো ওই বইয়েই পড়েছেন, বইটা পড়েছেন, খুলে খেয়েছেন, পরীক্ষায় গিয়ে অফ করে বমি করে দিয়েছেন, হ্যাঁ কি না? 10 নাম্বার নিয়ে চলে আসছেন, ঘরে তোলা রয়েছে, নাম্বার পেয়েছেন, তাই পুলিশের হত্যা করেন। আজকে কোন নেতা মন্ত্রী চলে আসলে হত্যা করেন। কিন্তু স্মার্ট ভ্যালুতে প্রপার নলেজ পেয়েছি, লাইফে আসলে মানুষ কাকে বলে, প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায়, লাইফে অ্যাকচুয়ালি লাইফে কিছু করতে গেলে কি লাগে, এই যদি শিক্ষাগুলো পেয়েছি, তাহলে একমাত্র স্মার্ট ভ্যালুতে দেখানো প্রত্যেকটা সিনিয়রের চোখ দেখতে পেয়েছি। হ্যালো, তাহলে আজকে এই বিলিভ কনফিডেন্স আসতে পারবে যদি আজকে ট্রেডে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালু ট্রেনিং গুলোকে কন্টিনিউ করতে থাকি, সিনিয়রদের অ্যাসোসিয়েশনে থাকি। কথায় আছে যদি তুমি চন্দন কাঠের সঙ্গে একটা নরমালি কাঠকে রেখে দাও, ওই নরমালি কাঠটাকে রেখে দিলে কি হবে? ঠিক 1-2 মাস বাদে যখন বার করে দেবে, চন্দন কাঠের মতোই গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ। কিন্তু ওই কাঠটাকে যদি একটা পচা নর্দমায় ফেলে দাও, 1 মাস বাদে দেখবে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যালো বস,
সেম ভাবে আপনি যে সোসাইটিতে বিলং করছেন, সেই সোসাইটির ফ্রেন্ড, সেই সোসাইটির মানুষ, সেই সোসাইটির রিলেটিভ প্রত্যেকে আজকের মার্কেটে ফেলিওর। তাদের কথা শুনে, তাদের সঙ্গে আনন্দ করলে, তাদের সঙ্গে মিললে আপকামিং ফেলিওরটা আপনিই হবেন। হ্যালো বস, বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আজকে যদি স্মার্ট ভ্যালুতে এই সিনিয়র লিডারদের সঙ্গে মিশতে পারি, এই পার্সনগুলোর সঙ্গে টাইম কাটাতে পারি, তাহলে আগামী দিনে অভিজিৎ সরকার আপনি হবেন, আগামী দিন মাম্পি সরকার আপনি, আগামী দিন আপনি। হ্যালো, এখানে বললাম হ্যাঁ কিনা? তাহলে অ্যাসোসিয়েশন ম্যাটার হচ্ছে। তুমি জানবে আজকে অটোমোবাইল পরে কোনো মানুষ জিন্দেগিতে বড় কোনো আজকে গ্যারেজের মালিক, আজকে বড় গ্যারেজের মেকানিক হতে পারে না, কারণ ও পড়ে আসছে, হ্যাঁ কি না? ও অ্যাসোসিয়েশন পাইনি, ও শুধু পড়াশোনাই করে আসছে। ও কি শিখে আসছে? অটোমোবাইল পড়তে গিয়ে শিখে আসছে গাঁজা টান খেয়ে মাত্র। ও অটোমোবাইল পড়তে গিয়ে শিখে আসছে কটা মানুষকে কিভাবে প্রেমটা করা যায়। ওখানে গিয়ে শিখে আসছে পিড়িটা কিভাবে ধরতে হয়, লোককে কিভাবে খিস্তি দিতে হয়, লোককে কিভাবে র্যাগিং করতে হয়, এসব শিখে আসছে। ও কিন্তু অটোমোবাইল নিয়ে পড়াশোনা করলেও ডিগ্রি বাড়িয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষা নিয়ে আসেন, কারণ অ্যাসোসিয়েশন। কিন্তু ওই গ্যারেজেই কেউ না কেউ মূর্খ মানুষ, বাচ্চা ছেলে যে ছোট থেকে ওখানে কি করেছে, কন্টিনিউ লেভেলে কি করে গেছে, ওই গ্যারেজে থেকে কাজ শিখে গেছে। ওই পার্সনটা ওই গ্যারেজে মেকানিকের সঙ্গে মিশতে ও মূর্খ হলেও আগামী দিন সব থেকে গ্যারেজের সব থেকে টপ মেকানিক হতে পেরেছে। হ্যালো বস, আপনি কোন অ্যাসোসিয়েশনে থাকছেন তার উপর ডিপেন্ড করছে আপনার বিলিভ, কনফিডেন্স আসবে কি আসবে না। বোঝা গেল কিনা? আজ থেকে 3 বছর আগে সব থেকে টপ একটা গ্রুপে ঢুকে গেলাম, যেই গ্যাংটার নাম হলো অভিজিৎ সরকারের গ্যাং। ওই 5টা গ্যাংয়ের মধ্যে ঢুকে গেলাম। অভিজিৎ দাস ওই গ্যাংয়ের মধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে প্রাউড করে আজকে এই 5টা ছেলে ঠিক আছে, অভিজিৎ দাস টিমে 5টা পাণ্ডব। সবার সামনে প্রাউড করে বলে আজকে আমি লাইফে 5টা ছেলেকে বেছে নিলাম, এই 5টা ছেলে আমার সঙ্গে ছিল, আজকে এই 5টা ছেলে আমার টিমের 5টা পাণ্ডব। বুঝাতে পারলাম হ্যাঁ কিনা? তাহলে আপনি ওই পাণ্ডবদের মধ্যে ঢুকছেন কিনা, আপনিও দেবাশিসদের ওই গ্যাংয়ের মধ্যে ঢুকছেন কিনা, আপনিও দেবদাসদের গ্যাংয়ের মধ্যে ঢুকছেন কিনা, আজকে লর্ডস অফ যে সিনিয়র আছে তাদের গ্যাংয়ের মধ্যে ঢুকছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। ওই গ্যাংয়ে ঢুকবে তো আগামী দিন ওই গ্যাংয়ের মতনই এখানে কাঁপাবে। বুঝাতে পারলাম হ্যাঁ কিনা? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে লাইফে বুঝতে শিখুন বস, লাইফে প্ল্যাটফর্মের গুরুত্ব বুঝুন। তুমি জানবে এই প্ল্যাটফর্ম পেয়েও লাইফে মানুষ সফল, আবার এই প্ল্যাটফর্ম পেয়ে মানুষ কুইজও করে। কেন? কারণ একটা জমিতে যদি দিনের পর দিন চাষ করা হয়, জমির উর্বরতা বাড়তে থাকে, জমিতে ফসল বাড়তে থাকে, উৎপাদন বাড়তে থাকে। সেই জমিতেই যদি মানুষ দীর্ঘদিন চাষ না করে, ওই জমিটা একদিন না একদিন কি হয়ে যায়? হ্যাঁ, বেকার জায়গা হয়ে যায়, বেকার মাটি হয়ে যায়, হ্যাঁ কি না? আর যখন বেকার মাটি হয়ে যায়, তখন ওই মানুষটা যতই আজকে সার দেখ না কেন, কীটনাশক দেখ না কেন, ওই জমি থেকে আর জিন্দগিতে ভালো ফসল হয় না। তাহলে সঠিক টাইমে সঠিক ভাবে ভ্যালু দেওয়াটা ইম্পর্টেন্ট। মানুষ দাঁত থাকতে তাদের মর্ম বোঝে না, তাই যখন দাঁত পড়ে যায় তখন ভাবে মাংসটা খেতে ইচ্ছে করছে, ক্রাম যদি দাঁত থাকতো। সেম ভাবে আজকে স্মার্ট ভ্যালুতে অনেক টুইটারদের সঙ্গে কথাবার্তা হয়, মাঝে মাঝে মেসেজ করে দাদা ভালো আছো, তখন কথাবার্তা হয়, তখন কি বলে, দাদা আমিও না ছেড়ে দিয়ে খুব ভুল করেছি, দাদা তুমিও না ঠিক বলেছিলে, তোমরা না ঠিকই বলতে, তোমরা না যেই বলতে সব মিলে যাচ্ছে। কাল যদি আজকে স্মার্টফোন না ছাড়তাম, কালকে 3টা বাইক আজকে অ্যাচিভমেন্ট একসাথে হয়েছে, ওটা যখনই ফেসবুকে দিচ্ছি কত মানুষ আজকে মেসেজ করছে, কাল যদি দাদা আমিও থাকতাম। অভিজিৎ যেদিন প্রথম বাইক নিচে হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছি, আমার পার্সোনাল জয়েনিং যতগুলো মানুষ টুইট করেছে সব মেসেজ করেছে, দাদা বাইক কিনলো, দাদা বাইক কিনলো, হ্যাঁ কিনলো। কাল যদি আমিও থাকতাম। আফসোস করছে আজকে, আফসোস, লজ্জা পাচ্ছে লাইফে, ও বলতে পারছে না যে আমি করবো, বুঝতে কিনা? ও বলতে পারছে না। তাহলে আজকে আপনি লাইফে ভ্যালুটা বুঝুন, প্ল্যাটফর্মের গুরুত্বটা বুঝুন, নাহলে লাইফে জিন্দগিতে বড় কিছু করতে পারবেন।
লাইফে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু কিচ্ছু হবে না। লাইফে কারো কথায় কান দিলে হবে না, ম্যানিপুলেট হবে না। লাইফে নিজেকে লড়তে হবে, লড়াইটা তোমার, লড়াইকে তোমায় লড়তে হবে। তোমার লড়াই তোমাকে লড়তে হবে। জীবনে অনেক কিছু আজকে বাধা আসবে, জীবনে অনেক কিছু বাধা আসবে। এই দুনিয়াতে এমনি এমনি ইতিহাস তৈরি হয়নি। স্মার্ট ভ্যালুতে এমনি এমনি ইতিহাস তৈরি হবে না। স্মার্ট ভ্যালুতে যদি ইতিহাস তৈরি করতে হয়, ইতিহাস যারা করেছে তাদের মতন কিছু করতে হবে, তাদের মতন কিছু করতে হবে। স্বামী বিবেকানন্দ আজকে কেটে দাঁড়িয়ে মানুষটা লাইফে ইতিহাসের নিজের ইতিহাসের খাতে নিজেকে নাম লেখাতে পেরেছে, বিকজ অফ আজকে এই মানুষটা আজকে ধর্মের জন্য লড়াই করেছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে কেটে দাঁড়িয়ে ইন্ডিয়ার সব থেকে রেসপেক্টেড পার্সন, বিকজ অফ ইন্ডিয়ার আজাদির পেছনে, ইন্ডিয়ার স্বাধীনতার পেছনে যদি সব থেকে বড় কারো হাত থাকে, সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে ভগৎ সিং আজকে নাম লেখাতে পেরেছে, বিকজ অফ ভগৎ সিং লাইফে কি করেছে, সোসাইটির জন্য কিছু করেছে। এই দুনিয়াতে তারাই মহান, তাদের নাম ইতিহাসে আসছে যারা লাইফে সোসাইটির জন্য কিছু করছে। হ্যালো, আর স্মার্ট ভ্যালু শেখাচ্ছে, নিজের জন্য না, দশের জন্য খাটো, দেশের জন্য খাটো, তোমার জন্য ভগবান রেখে দেয়। হ্যালো বস, বোঝাতে পারলাম হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝাতে পারলাম? তো আমি আজকে সেরকমই একটা স্টোরি দিয়ে আমি সেশনটা এন্ড করব, যে লাইফে ম্যানিপুলেট কেন না হওয়া দরকার, আর ম্যানিপুলেট হলে কি হয়। রেডি সবাই? আছে এনার্জি? হ্যালো, আমি এনার্জি না পেলে বলবোই না। হ্যালো, রেডি? জিন্দা? শিওর? তো বলছে একটা ব্রাহ্মণ ছিল, একটা পুরোহিত মশাই, একটা বড় একটা মন্দির ছিল, জাগ্রত মন্দির। সেখানে যা মানুষ মানব করত তাই সবকিছু ফুলফিল হয়েছে। তো একটা মানুষ ওখানে পুজো দিতে গিয়ে মানব করেছে কি, যদি তার লাইফে একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা যদি পূরণ হয়ে যায়, কি দেবে? একটা জ্যান্ত পাঠা দেবে। বলি না, জ্যান্ত পাঠা দেবে, মানে ছাগল। বুঝা গেল না? তো সঙ্গে সঙ্গে ওই মানব করে চলে যায়। তার ঠিক 4-5 বছর পর তার মনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়ে যায়। আর যথারীতি তার কমিটমেন্ট অনুসারে, তার মানসিক অনুসারে সে কি করে, সে ওখানে একটা ছাগল নিয়ে যায়, পাঁঠা ছাগল, বড়, ওটা একদম বড় পাড়ায়। ওই খাসি ওই পাঁঠা ছাগলটা নিয়ে গিয়ে কি বলছে, ওই পাঁঠা ছাগলটা নিয়ে গিয়ে পুরোহিত মশাইকে দিয়ে বলছে, পুরোহিত মশাই আজকে থেকে এই পাঁঠাটা আপনার, কারণ আপনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত, আপনি এটা বাড়ি নিয়ে চলে যান। ব্রাহ্মণ তো খুব খুশি, পাঁঠা পেয়ে গেলাম একটা এত বড়, চলো বাড়ি নিয়ে যাওয়া যায়, বেশ জমিয়ে খাওয়া দাওয়া, বেশ নিয়ে চলে যায়। এবার যখন নিয়ে যাচ্ছে, কিছু পাড়ার চ্যাংড়া ছেলে জানতে পেরেছে। কি জানতে পেরেছে? পুরোহিত একটা বড় পাঁঠা ভাবছিয়েছে একজনের থেকে। হ্যালো, মানে পেয়েছে, জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মিলে কি ভাবছে, ওরা কয়েকজন মিলে ভাবছে চলো পাঁঠাটা যদি ঝাড়তে পারি, পিকনিকটা ভালো করে হবে। হ্যালো, কিন্তু কি করে ঝাড়বো, কি করে ঝাড়বো? সবাই মিলে প্ল্যানিং করলো একসঙ্গে 5-7 জন। প্ল্যানিং করে এবারে কি বলছে, প্ল্যানিং করে প্রত্যেকে মিলে বলছে চলো দেখা যাক কি করা যায়। যে এবার আসছে সবাই একে একটা মোড়ে গেছে। এই যে হয় না, মোড় হয় না, চৌমনি হয় না, তো প্রতিটা চৌমনিতে একজন করে দাঁড়িয়ে গেছে। এবারে একটা পুরোহিতটা যে একটা চৌমনিতে আসছে, একজন কে বলছে, পুরোহিত মশাই ভালো আছেন? হ্যাঁ, বলছে ভালো আছি। বলছে আপনি কি নিয়ে যাচ্ছেন? বলছে এই তো একটা পাঁঠা আমাকে দিল, আজকে একজন মানসিক করে গেল, তার স্বপ্ন পূরণ হয়েছে, আমাকে দিল। বলছে কি বলছেন, পাঁঠা? এত বড় একটা বাছুরকে কেউ নিয়ে যায় নাকি? বাছুর মানে গরুর ছানা। বলছে এত বড় একটা বাছুরকে আপনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন? বলছে কি পাগল ছাগল বলছিস, এটা পায়টা কি বাছুর নাকি? এটা তো পাঁঠা। বলছে হ্যাঁ, পাঁঠা নয়, এটা বাছুর। ও কোথায় কান দেয় না, ব্রাহ্মণ চলে যায়। তার একটা মরে গেছে, আবার একটা মরে গিয়ে কি বলছে, আবার একজন ধরেছে। কি পুরোহিত মশাই কোথায় যাচ্ছেন? বলছে এই তো বাড়ি যাচ্ছি। আরে কাঁধে করে বাছুর নিয়ে যাচ্ছেন কেন? যে বাছুর, এটা জলজান্ত পাঁঠা আমি দেখতে পাচ্ছি। বলছে না না, এটা বাছুর।
আপনি কি পাগল হয়ে গেছেন? এটা বাছুর দেখতে পাচ্ছেন না? ও তখন বলছে না, এটা তো পাঠাই। চলো কথায় কান নেই, আবার গেছে সেই মোড়ো, একজন সেম ভাবে আবার ধরেছে, সে আবার একটা মরে গেছে, সেই মোড়ো ধরেছে। এবার পুরোহিতের মনে খটকা লেগেছে, আচ্ছা সবাই বলছে বাছুর, কিন্তু আমি দেখতে পাচ্ছি পাঁঠা, তার মানে এটা নিশ্চয়ই কোনো মায়াবী পাঁঠা। আমার চোখে পাঁঠা দেখাচ্ছে আর ওদের চোখে বাছুর, তার মানে এটা যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে তো আমার ভয় সর্বনাশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পাঁঠাটাকে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরা পাঁঠাটাকে ধরে পিকনিক করে জমিয়ে খেয়ে নেয়। হ্যালো, তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমাদের সোসাইটির মানুষগুলো এরকম, আমাদের সোসাইটির মানুষগুলো এরকম। লাইফে আপনি স্মার্ট ভ্যালু পেয়েছেন, মানুষগুলো জানে স্মার্ট ভ্যালু পাওয়ার কি, মানুষগুলো নিজেরাও জানে স্মার্ট ভ্যালু করলে কি হবে, কিন্তু ও লাইফে কিছু করতে পারেনি বলে আপনাকে অলওয়েজ কি বলছে, আদেও হয় না। হ্যালো বস, আদেও হয় না, এই কাজ করতে হয়, আমিও করেছি, আমার হয়নি, তোর হবে না, বেকার, টাইম ওয়েস্ট করিস না, বিভিন্ন কিছু ভাবে আপনাকে কি করছে, ম্যানিপুলেট করছে। একজন বলেছে আপনি সাইড কাটিয়ে পালিয়ে গেছেন, আবার একজন বলেছে আবার পালিয়ে গেছে সাইড কাটিয়ে। কতদিন পালিয়ে বেড়াবেন? একদিন না একদিন আপনাকে কেউ না কেউ ধরবে, আর আপনি কি করবে, ম্যানিপুলেট করে ছেড়ে দেবেন। কিন্তু ম্যানিপুলেট হবে না কারা? তারা দিনের পর দিন ট্রেনিং নেবে, অ্যাসোসিয়েশনে থাকবে, তাদের নলেজ তৈরি হবে, কাউকে কাটিয়ে বেড়াবে না, সবাইকে জবাব দিয়ে বেরিয়ে যাবে। হ্যালো, সবাইকে জবাব দিয়ে বেরিয়ে যাবে। তাহলে জবাব যদি দিতে হয় তাহলে ট্রেনিং গুলোকে কন্টিনিউ করতে হবে, শিখতে হবে। চাইলে আজকে ইন্ডাস্ট্রির প্রিন্স বিশ্বজিৎ ঘোষ বলে এখনো শেখার অনেক কিছু বাকি। তাহলে তুমি আমি তো দুদিন আসছি, দুদিনে কিছু শিখতে পারি। হ্যালো, তাহলে পারবো ফানুল ভাটে করতে? শিওর? আছে এনার্জি? হ্যাঁ, তাহলে আজকের পর থেকে এখানে ট্রেনিং থেকে কমিটমেন্ট খেয়ে যাও, আজকে ট্রেনিং নিতে আসছি, কালকে ট্রেনিং দিতে আসবো, এইভাবেই কাজ করতে হবে। আজকে লোক আমাকে ডাকছে, আজকে কান দিয়ে শুনছি, কান দিকে রক্ত বেরিয়ে যাচ্ছে। কাল যখন বাইকটা নিয়ে আসবো আমাকে কান দিয়ে রক্ত বার করছে, কালকে পুরো শরীর দিয়ে রক্ত বইবে। কেন?